অ্যাডমিশন অ্যাডমিশন হবে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তারেক্স অ্যাডমিশন কটেজের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের সেকেন্ড টাইম প্রিমিয়াম কোর্স অলরেডি চালু হয়ে যাচ্ছে আজকে থেকে। আমরা শুরু করে দিচ্ছি আমাদের সেকেন্ড টাইম প্রিমিয়াম কোর্স। তোমরা যে যেখানে আছো আমাদের ক্লাসটা দেখছো বা আমাদের লাইভটা দেখছো, তোমরা একটু আমাদের লাইভটা যুক্ত হয়ে যাবা। আমি একটু 1 মিনিট সময় চেয়ে নিয়ে আমি একটু আমার ক্লাসটা একটু শেয়ার দিব। যারা যারা আছো তাদের জন্য একটু শেয়ার দিব, তারা একটু দেখুক, ঠিক আছে? তারপর হচ্ছে আমি ক্লাসটা শুরু করব। আমরা আজকে আছি হচ্ছে আমরা তোমাদের সেকেন্ড টাইম ব্যাচের জন্য কথা বলবো। আর হচ্ছে যারা যারা সেকেন্ড টাইম অলরেডি ভর্তি হয়ে গিয়েছো, আমাদের অলমোস্ট অর্ধ শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়ে গিয়েছো। যারা যারা এখনো ভর্তি হওনি তারা একটু খুব দ্রুত ভর্তি হয়ে যাবা। আমরা অতি শীঘ্রই আমাদের ক্লাসটা শুরু করব, তো খুব দ্রুত যুক্ত হয়ে যাও। আর হচ্ছে আমাদের সাথে আছে আমাদের সিফাত ভাইয়া, তোমাদের সাথে যথেষ্ট কথা বলবে এই বিষয় নিয়ে। সিফাত, তুমি তোমার পরিচয়টা দাও, কথা বলো একটু। আচ্ছা, আমি সিফাত হোসেন খান। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট অনার্স সম্পূর্ণ করেছি ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ থেকে। এখন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করতেছি সেম বিভাগ থেকে। আমার এমবিএ প্রায় শেষের দিকে। আমি আপনাদের মতন এক সময় সেকেন্ড টাইম স্টুডেন্ট ছিলাম, তো আমি এটা খুব ভালো মতন বলতে পারবো যে আসলে সেকেন্ড টাইমের জার্নি কিরকম হয়, কি করা উচিত কি করা উচিত না, কিভাবে চান্স পাইতে হবে, কোন কোন মেথড ফলো করলে অ্যাকচুয়ালি চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়, আর কোন কোন আসলে দোষ থাকলে বা কোন কোন ব্যাপারগুলো আসলে যদি তোমার মধ্যে থাকে তাহলে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি কমে যায়। তো এই সকল যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। আরও অনেক বিষয় থাকবে, প্রোডাক্টিভিটি থাকবে, টাইম ম্যানেজমেন্ট থাকবে, এরপর মানে ফোকাস থাকবে, যে এই বিষয়টা নিয়ে বর্তমানে সবাই কথাবার্তা বলে যে ফোকাস পাই না, পড়াশোনা করতে বসলে পড়াশোনা ভালো লাগতেছে না, কেন লাগতেছে না আসলে, মানে আসলে আলটিমেটলি প্রবলেমটা কোথায়, এই প্রবলেমগুলো নিয়ে আমি টোটাল আলোচনা করবো যে আসলে তোমার রুটিনটা কেমন হওয়া উচিত। টোটাল বিষয়টা শুধুমাত্র তো পড়ালেখা ডাজেন্ট মিন যে তুমি আসলে আসবা, পড়ালেখা করবা, পরীক্ষা দিবা, চান্স পাওয়া যাবে, ব্যাপারটা তো এখন এত সোজা না। কারণ কি, আমাদের অ্যাটেনশন খুবই লো। আমরা একটা জিনিসে খুব বেশি সময় ধরে অ্যাটেনশন প্রোভাইড করতে পারি না। এটা একটা খুব মহামারীর আকার ধারণ করছে আমাদের সবার মধ্যেই, টিনেজারদের মধ্যে বা আমাদের মধ্যেও এখন এগুলো ডেভেলপ করতেছে। তো এগুলো থেকে কিভাবে মুক্তি পাইতে হয়, আর সেকেন্ড টাইমটা একটা টোটালি একটা প্রোটোকলের মধ্যে থাকতে হয়। একটা আমরা ছিলাম বিধায় আজকে এই পর্যায়ে আছি। আমরা কি কি স্টেপগুলো নিছি, কি করা উচিত তোমাদের, এ বিষয় নিয়ে আমি একটা পূর্ণাঙ্গ আলোচনা করার চেষ্টা করব। বলতে পারো যে আজকের ক্লাসটা মানে ওরিয়েন্টেশন ক্লাস তো অবশ্যই, তো আজকের ক্লাসটা করলে তোমরা আসলে তোমরা একটা ভিউ পাবা তোমার নেক্সট যে প্রিপারেশনটার যে সময়কালটা আছে, সময়কালটা তোমার কেমন হতে চলছে বা কেমন হলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যায়। ওটা নিয়ে আমি টোটাল একটা আলোচনা করার চেষ্টা করবো, সুন্দরভাবে বলার চেষ্টা করবো, যাতে কোনো কনফিউশন না থাকে, কোনো সেলফ ডাউট না থাকে। তোমরা সেলফ ডাউটে পড়তে পারো, এখন তো সেকেন্ড টাইম স্টুডেন্ট একটু সেলফ ডাউটে থাকে। আমি নিজেও ছিলাম, আমি নিজেও সেকেন্ড টাইম স্টুডেন্ট। তো আমি মনে করি এটা আমার থেকে ভালো তোমাদেরকে আর কেউ বলতে পারবে না, যেহেতু আমি নিজে ছিলাম ওই স্টেজে, আমি ওই স্টেজটা পার করছি। তো আমি এটা তোমাদেরকে খুব ভালো মতন বলতে পারবো। তো পরবর্তীতে আমি ডাকতেছি তোমাদের তারেক আজিজ ভাইয়াকে কিছু বলার জন্য। ওকে, ঠিক আছে, এইটা একটু রাখো। ওকে, যাও। এখন দেখো, আমাদের সাধারণত আমরা যে সকল বিষয় নিয়ে কোর্সগুলো করাই বা আমরা যে সকল বিষয় নিয়ে ক্লাসগুলো নেই, বা তোমরা হয়তো বা আমাদের আগে অনেক কোর্সে আমাদের অনেক শিক্ষার্থী ছিল, তোমরা জানো যে আমরা কোন সকল বিষয়গুলো নিয়ে ক্লাস নেই। এখন দেখো, আমাদের হচ্ছে সাধারণত আমরা এই সকল বিষয়গুলোর উপরে কোর্স করাবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিউপি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা গুচ্ছ, খুলনা বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, আর হচ্ছে ন্যাশনাল। তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু আমাদের অলরেডি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে গ্যাজেটেড। তার মানে এটা খুব শীঘ্রই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পাবলিক হবে। এইটা নিয়েও আমাদের সিফাত ভাই কথা বলবে। এইটা নিয়েও তোমরা এখন শেষ সময়ে কিভাবে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চান্স পাওয়া সম্ভব বা কিভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভালো একটা প্রস্তুতি নেওয়া যেতে পারে, এটা নিয়ে তোমাদের সিফাত ভাই ভালো মতো কথা বলবে। তো আমার কথা হচ্ছে যে দেখো, সবচেয়ে বড় মেইন যে বিষয়টা দেখো, আমাদের চান্স প্রাপ্ত শিক্ষার্থী। তোমরা বলতে পারো যে আমাদের চান্স প্রাপ্ত শিক্ষার্থী এরা আলটিমেটলি চান্স পাইছে। অনেক শিক্ষার্থী রয়েছে যারা অনেক পজিশন থেকে ফার্স্ট আর সেকেন্ড হয়। আমাদের পজিশন থেকে গত বছর কিন্তু ফার্স্ট হয়েছে না সিফাত? হ্যাঁ, মুত্তাসির, ফাহিম, মুনতাসির। ফাহিম মুনতাসির আমাদের পজিশন থেকে জগন্নাথে ফার্স্ট হয়েছে। তো দেখো, আলহামদুলিল্লাহ আমাদের যতগুলো শিক্ষার্থী রয়েছে আমরা চেষ্টা করেছি ওদের সফলতা অর্জন করার জন্য এবং আমরা তাদের পাশে থেকেছি। এইগুলো হচ্ছে আমাদের সফলতার একাংশ, জাস্ট একটা অংশ আমরা তোমাদের সামনে তুলে ধরেছি। এইগুলো আমাদের পেজে তোমরা পেয়ে যাবা। যারা যারা আমাদের কাছ থেকে চান্স পেয়েছে, এবছরে কিছু শিক্ষার্থী আমরা এখানে রেখেছি। তো তোমরা এখন থেকে যারা যারা প্রস্তুতি নিতে চাচ্ছ তারা শুরু করে দাও, কেননা তোমাদের জাস্ট একটা হিসাব দিই, একটু দেখো, তোমাদের জাস্ট একটা হিসাব দিব
আজকে বেশি কথা বলবো না। হিসাবটা কিরকম দেখো, আমরা যখন পরীক্ষা দিতাম তখন আমরা প্রায় 10 থেকে 12 মাস সময় পেয়েছি, মানে প্রায় 1 বছর। আমরা যে বছর অ্যাডমিশন পরীক্ষা দিছি পরবর্তী বছর গিয়ে ওই সময় অ্যাডমিশনটা আবার হয়েছে, এমন একটা সময় ছিল। কিন্তু দেখো প্রিভিয়াস ইয়ার 2024-25 অ্যাডমিশন হয়েছে ধরো ফেব্রুয়ারি মাসে, আর সেই অ্যাডমিশন 2025-26 এসে হয়েছে ডিসেম্বর মাসে। তাহলে দেখো ফেব্রুয়ারি মাস কোথায়, ডিসেম্বর মাস কোথায়, অলমোস্ট প্রায় 2 থেকে 3 মাস এগিয়ে আসছে। তার মানে শিওর থাকো 26-27 অ্যাডমিশন তোমাদের এই যে গেল কয়দিন আগে না, ফেব্রুয়ারি কি মার্চে পরীক্ষা হয়েছে, তাই তো এই পরীক্ষাটা এবছর হয়ে যাবে ডিসেম্বরে। যদি ডিসেম্বরে হয় দেখো তোমরা অলরেডি এখানে আবার 2 থেকে 3 মাস কম পাচ্ছ। আর এখন আমাদের যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা কারিকুলাম, এখানে কিন্তু পরীক্ষাটা কিন্তু আরো আগে আসতেছে। যেহেতু পরীক্ষাটা আগে আসতেছে তার মানে কি দেখো তুমি কিন্তু সময় দিন কম পাচ্ছ। আমরা যখন সেকেন্ড টাইমে ছিলাম, আমি তোমাদের সিবাত ভাইয়া বা সিয়াম ভাইয়া, আমরা যখন সেকেন্ড টাইম ছিলাম, যেটা মাথায় ছিল যে দেখো এসিসি ব্যাচের যখন এক্সামটা হবে, ওই এক্সাম হওয়ার আগ পর্যন্তই আমরা কি একদম সব পড়া শেষ করে রাখবো। কেননা এসিসি ব্যাচটা যখন প্রস্তুতি নিবে তখন আমরা দিব রিভিশন, তখন আমরা ওইগুলো আরেকবার বারবার পড়বো। যদি ওরাও শিখে তুমিও শিখো, তাহলে তুমি একদম সেকেন্ড টাইম হিসেবে কিভাবে আগে যাবা, তখন তো তুমি আগাইতে পারবা না। তোমাকে আগাইতে হইলে এসিসি এক্সামের আগে তোমার মিনিমাম 1 থেকে 2 বার পড়াটা শেষ করে রাখতে হবে, তাহলে তুমি আগাইতে পারবা। তাছাড়া তো আগানো সম্ভব না ভাই। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। তো আমি ডাকছি আমাদের সিফাত ভাইয়াকে, সিফাত ভাই একটু কথা বলুক, আমি পরে তোমাদের সাথে শেষে আমাদের কোর্সের বিস্তারিত নিয়ে কথা বলবো। নতুন পেজ না, আচ্ছা ওকে, কেটে দাও। ওকে ওকে, তোমাদের সাথে কথা বলার আসলে অনেক বিষয় আছে, আমি আস্তে আস্তে শুরু করতেছি। একটা বিষয় হলো তোমাদের কমেন্ট করতে হবে, একটু তো আমার সাথে ইন্টারাকশন করতে হবে। ইন্টারাকশন করলে আমি তোমাদের কথা বা কোনো প্রশ্ন যদি থাকে আমি উত্তর দিতে পারবো, বা আমার কথার প্রেক্ষিতে কাউন্টার কোনো কথা যদি তোমাদের মনে হয় যে একটা কোশ্চেন অ্যারাইজ হয়েছে, তাহলে তোমরা ওই কোশ্চেনটা আমাকে করবা, সাথে সাথেই করবা, বা যখন আমি জিজ্ঞাসা করবো এটার উত্তর দিবা। ব্যাপারটা কি, একটা জিনিস মনে রাখবা, প্রথমতই আমি বলি যে সেকেন্ড টাইম নিয়ে এখন অনেকে প্রথম যে বিষয়টা থাকে সেকেন্ড টাইম, যদি আমি বলি সেকেন্ড টাইম নিয়ে অনেকগুলো মিসকনসেপশন আছে। প্রথম মিসকনসেপশন যেটা আসে সেটা আমি তো প্রথমবারই চান্স পাই না, সেকেন্ড টাইম পাবো কি পাবো না, এটা হলো সর্বপ্রথম মিসকনসেপশন। যে সেলফ ডাউটটা চলে আসে, যে নিজের প্রতি নিজের যে একটা সেলফ ডাউট, যে আমি পারবো কি পারবো না, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। নিজেকে প্রথমে তোমার প্রিপারেশন নেওয়ার আগে প্রথমে নিজেকে বুঝাইতে হবে যে আই ক্যান অ্যাচিভ, আমি পারবো, আমি অবশ্যই পারবো, আর আমি এটা করে দেখাবো। আর এই সেলফ ডাউটটা তোমার ক্লিয়ার করার জন্য অবশ্যই নিজেকে এনাফ কনফিডেন্ট দিতে হবে যে তুমি পারবা, অবশ্যই পারবা, কেন পারবা না। আর ব্যাপারটা হলো যে দেখো, একটা কথা আছে যে তুমি জানো না অ্যাকচুয়ালি তোমার ক্যাপাবিলিটি কি পরিমাণ। তুমি তোমার প্রাইম, যেটাকে তোমরা বলো অরা বলো না, যে অরা ফার্মিং, মানে জেনজিদের ভাষা, অরা ফার্মিং, বা তোমার প্রাইম বা তোমার যে অ্যাবিলিটি, ইউ আর স্ট্রং মোর দেন ইউ থিঙ্ক। তোমরা অনেক স্ট্রং, তোমাদের চিন্তা শক্তির থেকেও তোমরা মোর ক্যাপাবল। তোমার যতটুকু মেন্টাল ব্যারিয়ারে আসো যে এইটুকুই চিন্তা ভাবনা যে আমাকে দ্বারা হবে না, আমি চান্স পাই নাই, আমি কোথাও পাবলিকে চান্স পাবো না, দ্যাট ইজ টোটালি রং। আমি যখন চান্স পাই নাই তখন আমারও মনে হয়েছে কিছু যে না, সব বাদ, এখন আমি পড়াশোনা করবো না, আমার দ্বারা সম্ভব না। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমার নিজেকে বুঝাইতে হয়েছে যে না, আমি দেখি শেষ পর্যন্ত কি হয়। এটা হলো সব থেকে বড় কথা। আমি যদি ঠিকঠাক মতো ইফোর্ট দিতে পারি, শেষ পর্যন্ত কি হয় এটা আমার দেখতে হবে। এই মেন্টালিটি নিয়ে, আর মেন্টালিটি একটাই ছিল যে কখনো আমার সেলফ ডাউট আসে নাই যে আমি পারবো না, এই কথাটা কখনোই আসে নাই, আমি পারবো, এই কথাটা সবসময় আমার মনের মধ্যে ছিল। তো আমি রেগুলার পড়াশোনা করছি, ইনশাল্লাহ চান্স হয়ে গেছে। তো অনেকগুলো স্টেপ আছে বা অনেকগুলো মেথড আছে যেগুলো অ্যাকচুয়ালি তুমি যদি ফলো করো তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। আর একটা স্টুডেন্টকে দেখেই বোঝা যায় যে সে চান্স পাবে কি পাবে না, অনেক আগে থেকেই বোঝা যায়। কিভাবে? কারণ কি তার আচার আচরণ, তার ডেইলি রুটিন, তার কথাবার্তার ধরন, তার ডেইলি একটা মাইন্ডসেট, সবকিছু দেখেই বোঝা যায় যে সে চান্স পাবে কি চান্স পাবে না। আচ্ছা, একজন লেখছে যে প্রীতি রয়, যে আমি সেকেন্ড টাইমে অবশ্যই দিব, ফার্স্ট টাইমে প্রিপারেশন একদম ভালো ছিল না। ফার্স্ট টাইমে অনেকগুলো ব্যাপার ঘটে আমাদের সাথে। তো আমাদের যেটা হয়েছিল ফার্স্ট টাইমে কি হয়, কি হইতে পারে, আমাদের ফার্স্ট টাইম আসলে কি হয় দেখো,
আমাদের সময় ফার্স্ট টাইম আমাদের চান্স কেন হয় নাই? আমরা তিন বন্ধু, আমি, তার কাছে আমার ভাই, তিনজনই এখন জাবিয়ান, জাহাঙ্গীরনগর থেকে গ্রাজুয়েট করেছি। তো ফার্স্ট টাইমে যে মেইন ভুলটা হয়, আমরা বুঝি না যে আসলে গুরুত্বটা কি, আমরা ইম্পর্টেন্সটা বুঝি না, ইম্পর্টেন্স বুঝি না। দ্বিতীয় কথা হলো আমরা বুঝি না যে আমাদের কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে না, আমাদের যথেষ্ট কোনো গাইডলাইন থাকে না। যে গাইডলাইনটা দেখে আমরা একটা ইনাফ ম্যাপিং পাবো, একটা ম্যাপিং তো দরকার তোমার, তুমি কি পড়তেছো, তোমার কি পড়তে হবে, তোমার কি আসবে পরীক্ষায়, একটা তো সাবজেক্ট ম্যাপিং দরকার, পুরো একটা অ্যাডমিশনের একটা ম্যাপিং দরকার না, এটা ছিল না। আমরা জানতাম না যে কি পরীক্ষায় আসবে আর কি আসবে না, কিভাবে পড়লে অ্যাকচুয়ালি চান্স পাইতে হবে, কোন ইন্টেন্সিটিতে পড়লে, কি পরিমাণ ফোকাস দিলে অ্যাকচুয়ালি আমাদের চান্স হবে, এই সমস্ত জিনিস আমাদের মাথায় ছিল না। প্লাস মনে করো অনেক কিছু থাকে, অনেক মনে করো আমাদের লাইফে ছিল না, তো তোমাদের জেনজি বলাবন, তোমরা তো ছোট মানুষ, মনে করো অনেকের লাইফে মনে করো রিলেশনশিপ থাকে, অনেক কিছু থাকে, তো এগুলো মনে করো ফোকাসে ইয়া করে, তো আলটিমেটলি চান্স হয় না। চান্স না হওয়ার পরে বোঝা যায় যে জীবন আসলে কত কঠিন। আমি লিখে দিতে পারি যে তোমার জীবন চান্স পাওয়ার আগে আর পরে সেম থাকে না, চান্স পাওয়ার পরে জীবন অনেক সুন্দর। চান্স যদি না পাও তাহলে বুঝতে পারবো জীবন কেমন, বুঝতে পারছো? তো এটা হলো একটা ব্যাপার যে সেকেন্ড টাইম, ফার্স্ট টাইমে অনেকেই অনেক অনেক কারণে চান্স পায় না, অ্যাক্সিডেন্টালি চান্স পায় না, বা অনেক সময় অনেক অনেক কিছু চান্স না পাইতেই পারে, এটা দোষের কিছু না। বাট সেকেন্ড টাইমে তুমি অবশ্যই চান্স পাবো যদি কিছু জিনিস ফোকাস করো বা কিছু জিনিস ফলো করো। একটা ব্যাপার কি, প্রথমত আমি যে কথাটা তোমাকে হাইলাইট করব সেটা হলো সময় কিন্তু অনেক আছে, সেকেন্ড টাইম দেওয়ার জন্য সময় তোমার হাতে অনেক আছে। তোমার জানা থাকতে হবে যে তোমার সময় ইউটিলাইজ কিভাবে করবা। একটা আছে হলো আন্ডার প্রেশার। এইচএসসি এক্সাম যখন হয়ে যাবে, নেক্সট ব্যাচের এইচএসসি এক্সাম যখন হয়ে যাবে, তখন তুমি আন্ডার প্রেশারে থাকবা, তখন তোমার মানে পড়ালেখা মনে করো অত ইফেক্টিভলি হবে না, তখন দরকার রিভিশন। বাট এখন যে সময় আছে, এখন কিন্তু সময় অনেক বেশি, তুমি ইচ্ছা করলে অনেক রিল্যাক্সলি পড়ালেখা করে পড়াটা গুছায় ফেলতে পারবা, এটা ইম্পর্টেন্ট। তোমার যখন মাথায় ভার থাকে না, তখন কিন্তু তুমি অনেক ভালো মতন জিনিসটা করতে পারো। আর যখন তোমার মাথায় ভার থাকে বা লাইফে অনেক ডিস্ট্রাকশন তৈরি হয়, তুমি জিনিসটা ঠিকঠাক করতে পারো না, এটাই রিয়ালিটি। তো এখন সময়টা যদি তুমি ইউটিলাইজ করতে পারো, নতুন করে নিজেকে শুরু করতে পারো, তোমার ডেইলি বেশি না, আমি এখন বলবো না যে সারাদিন পড়তে, ডেইলি যদি তুমি 6 ঘন্টা ভালো মতন পড়ো, 6 ঘন্টা যদি একদম ভালো মতন পড়ো, আমি তোমাকে বলতে পারবো যে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। বাট 6 ঘন্টা এরকম হওয়া যাবে না যে একদিন 6 ঘন্টা পড়ছো, এই যে একদিন এরকম 6 ঘন্টা পড়ছো, পরের দিন 1 ঘন্টা, পরের দিন 30 মিনিট, এরপরের দিন আবার 6 ঘন্টা, পরের দিন আবার মনে করো 1 ঘন্টা, পরের দিন 2 ঘন্টা, পরের দিন 3 ঘন্টা, না, এরকম কিন্তু করা যাবে না। 6 ঘন্টা মানে 6 ঘন্টা মানে প্রতিদিনই 6 ঘন্টা পড়তে হবে। তো আরো অনেক ব্যাপার আছে, আমি অবশ্যই বলবো। দেখি কি লেখছো, একটু পড়ি। দেখো, একজন লেখছে নুসরাত মাহিন যে শর্ট সিলেবাস, দেখো শর্ট সিলেবাস, লং সিলেবাস, এইগুলা মেন্টাল ব্যারিয়ার, এগুলো মাথায় আনবাই না যে শর্ট সিলেবাসে পড়ছি দেখে লং সিলেবাসে পারবো না, এগুলো কোনো ব্যাপারই না, এইগুলা মাথায় একদমই আনবা না। এইগুলো তোমরা ছোট মানুষ, তোমাদের মাথায় এগুলো আসবেই, তুমি পারবা না এরকম কোনো জিনিস থাকবেই না জীবনে। আমি অবশ্যই পারবো। শর্ট সিলেবাস থাকুক, লং সিলেবাস থাকুক, এক্সট্রিম সিলেবাস থাকুক, যে সিলেবাসে থাকুক না কেন, আমি সেকেন্ড টাইম দেবো আর ইনশাল্লাহ পাবো। আর ফ্যামিলির বিরুদ্ধে যা আমরাও স্ট্রাগল করছি, আমরাও ফ্যামিলিকে বোঝাইতে সময় লাগে, ফ্যামিলি বলে অনেক কথাবার্তা বলে। প্রথম কথাটা যেটা বলে ফ্যামিলি, 1 বছর লস হবে, 1 ইয়ার লস, 1 বছর লস হয়ে যাবা, জীবনে অনেক পিছায়া পড়বা, এইগুলা বোগাস কথা, একদম বোগাস কথা। 1 বছর লস কখনোই হয় না। তুমি যদি ভালো ইউনিভার্সিটিতে আলটিমেটলি তোমার পজিশন সিকিউর না করতে পারো, তোমার গ্রাজুয়েশনের পরে বেকারই অনেক বছর বসে থাকতে হয়। হ্যাঁ, তো এগুলো কোনো ব্যাপার না। ওনারা বলবেই, ওনার মিসকনসেপশন অনেকগুলো আছে আমাদের সমাজ সেকেন্ড টাইম নিয়ে, যে সেকেন্ড টাইম দিলে 1 বছর লস হয়, মানে তাদের কথাবার্তা এমন যে আমার সময় যেটা হইতো, সবাই অলরেডি কিন্তু জানে যে আমি চান্স পাইনি, আমি ভালো স্টুডেন্ট ছিলাম। কিভাবে ভালো স্টুডেন্ট ছিলাম আমার একটু কথা বলে নেই। তো আমি এসএসসি, এইচএসসি এগুলোতে খুব ভালো রেজাল্ট করছিলাম। রেজাল্ট না বলি, তোমাদের মধ্যে অনেকে ভালো রেজাল্ট করো নাই,
তোমরা বলতে পারো যে ভাইয়েরা ভালো রেজাল্ট করছে দেখে চান্স পেয়েছে, আমরা ভালো রেজাল্ট করি না চান্স পাবো না সেকেন্ড টাইম, ব্যাপারটা এমন না। সেজন্য আমি আমার রেজাল্ট বলবো না। মনে করো আমি যথেষ্ট ভালো স্টুডেন্ট ছিলাম, এলাকার মানুষজন আমাদের চিনতো, তো জানে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হয় নাই, তাও মনে করো তারা এসে আমাদের জিজ্ঞেস করছে কোথায় হয়েছে, কোথায় হয়েছে, ইয়া হয়েছে, মানে কোথায় পড়ো, অনেক অনেক কথাবার্তা বলতো। তো আমরা 3 বন্ধু মনে করে লুকায় লুকায় থাকতাম। মানুষের সাথে যে মানে কোনো মানুষ সামনে এসে কোশ্চেন করবে, অন্য মানুষ যদি আসতো আমরা অন্য রাস্তা দিয়ে চলে যাইতাম। এক কথায় মুখ লুকায় চলাই বলো। তো এরকম। আর যদি কেউ ঘুণাক্ষরও টের পাইতো যে আমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছি, তাইলে তো মনে করো তাদের অ্যাডভাইস, অনেকগুলো অ্যাডভাইস রেডি থাকতো। প্রথম অ্যাডভাইস, 1 বছর লস হয়ে যাবে, অনেক কষ্ট, 1 বছর লস হয়ে যাবে। আমার থেকে মনে হয় তার বেশি কষ্ট, আমার 1 বছর লস হয়ে যাবে, এর থেকে বেশি মনে হয় তার বেশি কষ্ট। এরপরে তুমি তো জীবনে বেশি আগাইতে পারবে না, 1 বছর যদি লসই হয়ে যায়, ফার্স্ট টাইমেই তুমি চান্স পাও না, তুমি সেকেন্ড টাইমে কেমন চান্স পাবা? মানুষের কথা ধরা যাবে না, মানুষের কথা বড় ভয়ঙ্কর। মানুষের কথা যদি তুমি লাইফে ধরো, তুমি কখনো আগাইতে পারবে না, এটা রিয়ালিটি। মানুষের কথা ধরাই যাবে না। তুমি মনে করবা তুমি যেটা মনে করো ওইটাই বেস্ট। মানুষের কথা যদি মানুষ ধরতো, তাহলে মনে করো এই যে এক সময় মানুষ মনে করতো যে মানে বিমান, এরোপ্লেন, কোনো একটা জিনিস যে মনে করো আকাশে উড়বে, উড়ে এক মহাদেশ থেকে এক দেশ থেকে আরেক দেশে যাবে, এটা ইম্পসিবল, এটা সম্ভবই না। পরবর্তীতে কিন্তু সফল হয়েছে। এখন যদি সবাই মনে করতো যে এটা ইম্পসিবল, কোনোদিন উড়োজাহাজ আবিষ্কারই হইতো না, হ্যাঁ, এরোপ্লেন আবিষ্কার হইতো না। তো অবশ্যই এটা সম্ভব। আমরা যেহেতু পারছি, সবাই পারতেছে, যে যখন আমাদের প্ল্যাটফর্ম থেকে অনেকে চান্স পেয়েছে, তোমরা কেন পারবো না? অবশ্যই পারবা। আর একটা টেকনিক আছে, টেকনিক প্লাস কিছু ব্যাপার আছে, এই ব্যাপারগুলো যদি তুমি মেনটেন করতে পারো, আমি বলবো যে ইনশাল্লাহ চান্স পাবা। তো নুসরাত মাহিনের এই কথাটা, মানে নুসরাত মাহিন আই থিঙ্ক ওর অ্যান্সার পেয়ে গেছে। আরেকজন বলছে এতদিন সিরিয়াস ছিল না, এখন থেকে শুরু করলে বেস্টটা দেওয়া সম্ভব কিনা? আমি বলবো বেস্ট যে কোনো সময় দেওয়া সম্ভব। বেস্ট যে কোনো সময় দেওয়া সম্ভব। কিভাবে? আমার ক্লাসে আমরা, আমাদের ডিপার্টমেন্টে আমি টোটাল 55 জন স্টুডেন্ট আমরা একসাথে পড়াশোনা করছি। এখানে এমনও আমার ক্লাসমেট আমি পাইছি যারা লাস্ট 3 মান্থ পুরো চান্স পাইছে। এমনও স্টুডেন্ট পাইছি, এমনও আমার ক্লাসমেট পাইছি লাস্ট 2 মান্থ পুরো চান্স পাইছে। এমনও স্টুডেন্ট পাইছি লাস্ট 30 দিন, মানে 1 মাস পুরো চান্স পাইছে। যে কোনো সময় পুরো সম্ভব। বাট সবাই কি 1 মাস পরে চান্স পাবে? না। সবাই কি 2 মাস পরে চান্স পাবে? না। সবাই কি 3 মাস পরে চান্স পাবে? না। এখানে কিছু কথা আছে। অবশ্যই তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বাড়ানোর জন্য, যেহেতু এটা হাইলি কম্পিটিটিভ এক্সাম, বাড়ানোর জন্য আগে থেকে শুরু করতে হবে। আগে থেকে শুরু করলে কি কি অ্যাডভান্টেজ তুমি পাও? আমরা যেহেতু আগে থেকে শুরু করছিলাম, আমরা কি কি অ্যাডভান্টেজ পাইছিলাম? দেখো, আগে থেকে শুরু করলে তোমাকে যদি বলি, একটা যে কোনো একটা ইনফরমেশন যদি আমাদের ব্রেনে মনে রাখতে হয়, অ্যাটলিস্ট সাইন্টিফিক্যালি প্রুভেন 3 থেকে 4 বার ওইটা রিভিশন দেওয়া লাগে। রিভিশন ইজ ম্যান্ডেটরি। তোমার কোনো জিনিস মনে রাখতে হলে, পরীক্ষার তো গেমটাই মনে রাখা, কোনো জিনিস মনে রাখতে হলে তোমার 3 থেকে 4 বার রিভিশন দিতে হয়। এখন যে মনে করো লাস্টে 2 মাস থেকে পড়াশোনা করছে, সে কিন্তু রিভিশন দেওয়ার সময় পাবে না। হয় ও লাক বাই চান্স পেয়েছে, বা অন্য কোনো ব্যাপারে চান্স পেয়েছে। তুমি যদি আগে থেকে শুরু করো, দেখবা তুমি অনেক সময় পাচ্ছ। একটা সময় তোমার নিজের কাছেই ভালো লাগবে, কনফিডেন্ট লাগবে যে তুমি সবকিছু পারতেছো, তোমার অলরেডি অনেক কিছু রিভিশন দেওয়া হয়েছে। তুমি ইনশাআল্লাহ তখন নিজেকে অনেক অনেক বেশি কনফিডেন্ট হিসেবে আবিষ্কার করতে পারবা। তো তুমি ভাবো যে নিজেকে কনফিডেন্ট রাখবা নাকি নিজেকে হতাশায় নিমজ্জিত করবা। আরেকটা ব্যাপার কি, অ্যাকশন ওয়ার্ক লাউডার দেন ওয়ার্ড। অ্যাকশন এক্সিকিউশন শর্ট ভাবে আমি লিখে দিচ্ছি। তোমার অবশ্যই অ্যাকশন নিতে হবে। তোমার ব্যাপারটা কি, অ্যাকশন বলতে কি বোঝায়? তোমার কাজটা করতে হবে, তোমার কাজটা শেষ করতে হবে। কাজটা শেষ কি, তোমার সাবজেক্টগুলো শেষ করতে হবে। তুমি যদি একটা সাবজেক্ট শেষ করা শুরু করো, একবার মনে করো এটা কমপ্লিট, তুমি যদি একবার সাবজেক্টগুলো শেষ করা শুরু করো, তাইলেই দেখবে তোমার নিজের কাছে ভালো লাগবে যে না, আমি মনে করো শেষ করতেছি। আর যদি তুমি না পড়া শুরু করো এখন থেকে, তাহলে দেখবে তোমার এই হতাশাটা আস্তে আস্তে বাড়তে তোমার পুরা জীবনটাকে গ্রাস করে ফেলবে। হ্যাঁ, তুমি যদি একবার শুরু করে দাও, তুমি যদি একবার স্টার্ট করো, প্রসেসটা একবার স্টার্ট করার পরে তুমি যদি আগাও, তুমি যত আগাবা তত তোমার হতাশা দূর হবে, তত তুমি কনফিডেন্ট হবে যে আমার দ্বারা সম্ভব। তো কায়েফের উত্তর দিলাম এটা না। এনইউ আমি বলবো যে এনইউতে ভর্তি
এটা আসলে তোমার ব্যক্তিগত ব্যাপার, বাট আই উড সাজেস্ট, আমি সাজেস্ট করবো তোমাকে যে না, একটা চান্স তো জীবনে নেওয়াই যায়, তাই না? আমি যেহেতু চান্স নিয়ে এতদূর পর্যন্ত আসতে পারছি, তো ইনশাল্লাহ একটা চান্স তো নেওয়াই যায়, অবশ্যই পারবা। সালমান, আসসালামু আলাইকুম দেখছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দেখো যে সেকেন্ড টাইম জার্নিটা কঠিন, বাট ইম্পসিবল কিছু না। তুই জার্নি ব্যাপারটা কি, সময় কিন্তু কাটা যাবে। আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিতে চাই। আমরা 3 ফ্রেন্ড, আমরা তো 3 বন্ধু, তাই না? 3 ফ্রেন্ড। তো আমাদের তো আরো অনেক ফ্রেন্ড আছে যারা মনে করো অ্যাডমিশন, আমরা তো মনে করো কিসে কিসে প্রিপারেশন দিচ্ছি, সেকেন্ড টাইম। কিসে প্রিপারেশন দিচ্ছি আমরা? তো সেকেন্ড টাইমার। তো সেকেন্ড টাইমার আমরা তোমাদের মতো 3 ফ্রেন্ড। তা আমাদের মনে করো সার্কেলে আরো 20 জন ফ্রেন্ড আছে। কয়জন? 20 জন ফ্রেন্ড। কি করছে ওরা? ওরা ফার্স্ট টাইমে পরীক্ষা দিছে, সেকেন্ড টাইমে পরীক্ষা দেয় নাই, সেকেন্ড টাইমে পরীক্ষা দিছে, প্রিপারেশন নেয় নাই। ইম্পর্টেন্ট। তো ওরা যে কোনো একটা জায়গায়, যে কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিছে। অ্যাডমিশন নিয়ে মনে করো কি কি শুরু করছে আমি বলি। ফার্স্ট ইয়ার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট ইয়ার। ফার্স্ট ইয়ারে অনেক মজা হয়, অনেক ফ্রেন্ড হয়। তো ফার্স্ট ইয়ারে ওই ইউনিভার্সিটিতে উঠে তারা কি কি করছে? নতুন ফ্রেন্ড বানাইছে, হ্যাং আউট করছে, এরপর কি ঘোরাঘুরি করছে, লাইফ অনেক সুন্দর এনজয় করছে, পড়ালেখাও করছে, তো অনেক কিছু করছে। মনে করো লাইফের ফার্স্ট ইয়ারটা তো অনেক মজা হয়। আমরা কি করছি? আমরা তো কোনো ইউনিভার্সিটিতে তেমন একটা ভর্তি হই নাই, আমরা সেকেন্ড টাইম প্রিপারেশন দিতেছি। আমরা কি করি? আমরা তো দুঃখ বিলাস করি, আমরা তো ডিপ্রেশনে থাকি, আমরা তো ফ্রাস্ট্রেশনে থাকি, আমরা তো সেলফ ডাউটে থাকি। আর আমরা কিসে থাকি? কি করি আমরা? আমরা করি পড়ালেখা। কি করি? সেকেন্ড টাইম পড়ালেখা করি আমরা। আপনাদের এই 3 ফ্রেন্ড, 3 ফ্রেন্ড কে কে? সিফাত, তারেক, সিয়াম। আমরা 3 ফ্রেন্ড কি করি? এই দুঃখ বিলাস, ফ্রাস্ট্রেশন, এরপরে তোমার কি মন খারাপ আর পড়ালেখা, আমরা এই 3 ফ্রেন্ড এই করি। আর তারা কি করে? তারা হ্যাং আউট করে, ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্ট করে, এই সেই জীবন অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর। তা এই যে আমরা 3 ফ্রেন্ড কি করলাম? 1 বছর টানা, 1 বছর, 1 বছর বলবো না, আমরা টোটাল প্রিপারেশন দিয়েছি মনে হয় 11 মাস, 11 মাসের মতন। 1 বছর প্রিপারেশন দিছি, আস্তে 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 পড়াশোনা করতে 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 একটা সময় কিন্তু সময় শেষ হয়ে যাবে। মনে করো এটা জানুয়ারি, জানুয়ারি থেকে মনে করো এখানে হলো ডিসেম্বর। মনে করো এটা এস্টিমেশন দিলাম যে জানুয়ারিতে শুরু করছে, ডিসেম্বরে পরীক্ষা। ফেব্রুয়ারি গেছে, মার্চ গেছে, এপ্রিল গেছে, মে গেছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। মনে করো এটা ডিসেম্বর না, মনে করো এটা নভেম্বর, নভেম্বর না, অক্টোবর, আগস্ট ধরো। তুমি এসে আগস্টে পৌঁছেছো, একটা একটা করে কিন্তু সময় চলে গেছে। সময় কিন্তু আমাদের লাইফ থেকেও গেছে, আমাদের ফ্রেন্ডদের লাইফ থেকেও গেছে, কিন্তু সময়টা ওরা মনে করো ওদের ইউনিভার্সিটিতে ইনভেস্ট করছে, আমরা সময়টা সেকেন্ড টাইমে ইনভেস্ট করছি। রেজাল্ট দিন, সময় চলে যাবে, সবার জীবন থেকে সময় চলে যাবে। কেউ কি সময় আটকায় রাখতে পারবে? কেউ কি সময় তোমরা কি কখনো সময় আটকাইছো 1 সেকেন্ডের জন্য যে ভাই আমি এই সময়টা আটকায় ফেলছি? না, কেউ সময় আটকাবে না। তুমি যদি সারাদিন পড়ালেখা করো তাও দিন চলে যাবে, তুমি সারাদিন যদি মোবাইলে রিলস দেখো তাও দিনটা চলে যাবে। বাট কোনটা মনে করো সময় থাকবে না, সময় চলে যাবে। তুমি যদি মনে করো সারাদিন মনে করো অনেক কষ্ট করছো, অনেক পড়াশোনা করছো, তাও দিন শেষে সময় চলে যাবে, তুমি স্যাটিসফ্যাকশন নিয়ে ঘুমাইতে পারবে না আমি কষ্ট করছি, একদিন না একদিন রেজাল্ট পাবো। সারাদিন তুমি মোবাইল টিপছো, রিলস দেখছো, ফেসবুক করছো, ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করছো, সময় কিন্তু চলে যাবে, দিনটা সময় যাবে। একদিন যাওয়া মানে কি মাস যাবে, বছর যাবে, বছর যাওয়ার পরে এই যে এক্সাম, এক্সাম কিন্তু চলে আসবে, সেকেন্ড টাইম এক্সাম আসবে, সেকেন্ড টাইম এক্সাম হয়েও যাবে। হওয়ার পরে কি হবে? হওয়ার পরে আসবে হলো দ্য বিগ ডে, রেজাল্ট, রেজাল্ট ডে। একজন দেখছে যে জীবন চৌধুরী ফার্স্ট টাইমে কোনো ইউনিভার্সিটিতে চান্স পায়নি। ফার্স্ট টাইমে আমরাও চান্স পাইছিলাম,
বাট সিগনিফিকেন্ট ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স পাইনি। আমরা মনে করো সুন্দর থেকে শুরু করছিলাম তোমাদের মতন। তো ইনশাল্লাহ চান্স পাওয়া সেকেন্ড টাইমে কোনো ব্যাপার না, যদি আমাদের সাথে লাগিয়ে থাকো ইনশাল্লাহ চান্স পাবে, কারণ কি তোমাদের দুঃখ আমরা বুঝি। দেখো ব্যাপারটা, রেজাল্ট ডেটা চলে আসবে, রেজাল্ট ডেটা চলে আসার পরে কি হবে, এরাও কিন্তু পরীক্ষা দিবে, আমাদের যে 20 জন ফ্রেন্ড এরাও কিন্তু পরীক্ষা দিছে, কিন্তু এরা তো প্রিপারেশন নেয় নাই, আমরা তো প্রিপারেশন দিছি। সময় কিন্তু চলে গেছে, 1 বছর সময় চলে গেছে। যারা প্রিপারেশন নিছে তাদেরও জীবন থেকে 1 বছর সময় গেছে, যারা প্রিপারেশন না নিছে তাদেরও জীবন থেকে চলে গেছে, পরীক্ষাও হয়ে গেছে। রেজাল্ট রেজাল্ট যেদিন দিছে সেদিন কি হয়েছে, সেদিন এই যে এই তিনজন ফ্রেন্ড, এই যে তিনজন ফ্রেন্ড যারা ছিল সিফাত, তারেক, সিয়াম, এরা জাহাঙ্গীরনগরে চান্স পাইছে। আমি হয়েছিলাম 55তম, তোমার তারেক ভাই হয়েছিল 13তম, আর তোমার সিয়াম ভাই হয়েছিল 48তম। আমরা চান্স পাইছিলাম, 3 ফ্রেন্ডই চান্স পাইছিলাম এক বাসাতে। মনে করো আমি আর ভাই তো, আমার জমজ ভাই তো এক বাসায় থাকে, আর মুন্না আমাদের পাশের বাসায় থাকতো। মানে আমাদের এক গলির মধ্যে যদি স্কোয়ার ফিট মনে করো চিন্তা করি, তাহলে 2000 স্কোয়ার ফিট জায়গার মধ্যে থেকে 3 জন চান্স পাইছে জাহাঙ্গীরনগরে। 2000 স্কোয়ার ফিট, মাত্র 2000 স্কোয়ার ফিট, অ্যারাউন্ড 2000 স্কোয়ার ফিট জায়গার মধ্যে থেকে 3 জন চান্স পেয়েছে। দ্যাট মিনস কি, ইম্পসিবল করা বলে কোনো ওয়ার্ডই নেই। এরপরে কি, এই 20 জন ফ্রেন্ডের একজনও চান্স পায় নাই। কিন্তু লাইফ কি হইলো, ওই দিন থেকে আমাদের লাইফ চেঞ্জ হয়ে গেল, আমরা পাবলিকান হইলাম। আর ওই দিন থেকে ওই 1 সেকেন্ড রেজাল্ট যেদিন দিছে না, এই রেজাল্ট দেওয়ার দিন যেদিন আমরা জানতে পারছি, সকাল কটার সময় রেজাল্ট দিছে, 10টার সময় রেজাল্ট দিছে। 10টার সময় যখন আমরা জানতে পারছি যে আমরা চান্স পাইছি, ওই 1 সেকেন্ডের মধ্যে 1 বছরের যে কষ্ট সমস্তটা ভুলে গেছে। আজ পর্যন্ত কোনোদিন ওই কষ্টের কথা আমার মনে পড়ে নাই। 1 সেকেন্ড, তোমার লাইফ চেঞ্জ হইতে সময় লাগে 1 সেকেন্ড, বাট 1 বছর কনসিস্টেন্টলি পড়াশোনা করা লাগে। এটা হলো পুরো একটা রোড ম্যাপ দেখালাম তোমারে। এটা কোন প্রশ্নের উত্তর, কেন তুমি জাহাঙ্গীরনগরে চান্স পাবা, এই কোশ্চেনের অ্যান্সার এটা। কেন তুমি সেকেন্ড টাইম দিবা, এই কোশ্চেনের অ্যান্সার এটা। তুমি যদি সেকেন্ড টাইমে আসো 3 ফ্রেন্ডের মতন, তাহলে তোমার লাইফে এই দিনটা আসতে পারে, এই রেজাল্ট দিন আর সাকসেস, 1 সেকেন্ডের মধ্যে লাইফ চেঞ্জ, তুমি পাবলিকান হয়ে তোমার জীবনে এই দিনটা আসতে পারে। আর তুমি যদি এই যে 20 জন ফ্রেন্ডের মতন করো, তাহলে এই যে সময় কিন্তু চলে যাবে, এই যে একটা করে করে সময় চলে যাবে। সময় চলে যাওয়ার পরে কি হবে, সময় চলে যাবে, চান্সটা হবে না, লাইফ লং একটা কষ্ট থাকবে যে হয়তোবা ঠিকঠাক মতো প্রিপারেশন নিলে চান্স হইতো, ঠিকঠাক মতো প্রিপারেশন নেই, চান্স হয় নাই, হয়তোবা পাবলিকান হইতে পারতাম, হয় নাই, কারণ ঠিকঠাক মতো পড়ি নাই। পড়তে হবে। এই যে এখন এই কোন কোশ্চেনের উত্তর দিলাম, যে কেন মনে করো সেকেন্ড টাইম, তুমি কেন সেকেন্ড টাইমে ভর্তি পরীক্ষা দিবা, আমরা মানে কোন সময় থেকে তৈরি হইতে হবে। এখন আসি তোমাদের ডেইলি লাইফ কেমন হওয়া উচিত যদি তোমরা চান্স পেতে চাও। প্রথম কোশ্চেন, তোমাদের মধ্যে সেলফ ডাউট থাকবে যে এটা তো সম্ভব না, ইম্পসিবল বলে কোনো কথাই নেই। তোমাকে বললাম না 2000 স্কোয়ার ফিট থেকে আমরা 3 বন্ধু একদম কাছাকাছি সিরিয়ালে চান্স পেয়েছি, এক ডিপার্টমেন্টে, এক ইউনিটে, এক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক ইউনিটে। তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি FBS এ ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে চান্স পেয়েছি 3 জনই, বুঝছো? দ্যাট মিনস ইম্পসিবল বলে কোনো ওয়ার্ড নেই, অবশ্যই পারবো যদি তুমি ঠিকঠাক মতো প্রিপারেশন নাও, কোনো ব্যাপার না। এরপরে আসো যে তাহলে ভাইয়া আমাদের প্রিপারেশনটা আসলে কিভাবে নিলে আমরা চান্স পাবো, এখনকার রুটিন কেমন হওয়া উচিত। সিম্পল কথা, সিম্পল ভাবে বোঝার চেষ্টা করো। তোমার পড়াশোনা করতে ভালো লাগতে হবে, ভালো লাগার জন্য তোমার লাইফে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ফোকাস। রিসেন্ট স্টাডি অনুযায়ী আমাদের হিউম্যান ব্রেনের ফোকাস 8 সেকেন্ডের থেকেও কম, লাইক এ গোল্ড ফিশ। ক্যান ইউ ইমাজিন, 8 সেকেন্ডেরও কম, মানে কি তুমি একটা যে কোনো জিনিসকে 8 সেকেন্ডের বেশি মনোযোগ ধরে রাখতে পারো না। এভাবে কি তুমি সফল হইতে পারবা কখনো তুমি চান্স পেতে পারবা? উত্তর এলো না, পারবা না। তোমার ফোকাস থাকতে হবে, এমন ফোকাস যে তোমার ডেইলি 6 ঘন্টা করে পড়তে হবে, একদম ডিপ ফোকাসের সাথে, মানে ডিপ ওয়ার্ক করতে হবে তোমার, ডিপ ফোকাস, ডিপ ওয়ার্ক, এটা তোমার করতে হবে। আর এই যে তোমরা যে অভিযোগ করো না যে পড়ালেখা ভালো লাগে না,
পড়ালেখা করার সাহস পাই না, পড়ালেখা করার এনার্জি পাই না, পড়ালেখা করার মোটিভেশন পাই না। সব কিছুর অ্যান্সার এইটাই যে তোমার ফোকাস নাই, লাইফে তোমার ফোকাস নাই। লাইফে ফোকাস থাকতে হবে, ইট ইজ মোর ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এটা ফোকাস আনার জন্য কি করতে হবে দেখো, আমাদের করতে হবে প্রথম যে ব্যাপারটা, তোমরা তো ফেসবুক ইউজ করোই, আমাদের ক্লাস তো এই যে এই প্ল্যাটফর্মগুলোতেই হবে, ঠিক আছে? ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো শুধুমাত্র ক্লাস যেগুলো আছে, শুধুমাত্র আমাদের ক্লাস যদি কোর্সে এনরোল করো, তো আমাদের ক্লাস যেগুলো আছে সেগুলো দেখার জন্য ইউজ করবা। নো রিলস। রিলসের সাথে সবাই তো পরিচিত আছে, তাই না? চারটা ক্রস দিলাম এই রিলসের মধ্যে। দিস ইজ দ্য কালপ্রিট, দিস ইজ দ্য কালপ্রিট। নো রিলস, কোনো রিলস দেখা যাবে না, 100% না, একদমই না। আর ফেসবুকে এমনভাবে ব্যবহার করবা, ফেসবুকে আসবা, আমাদের পেজটা সার্চ করবা, পেজে ঢুকে পড়বা, ক্লাস করবা, ফেসবুক থেকে বের হওয়া যাবা। এদিক সেদিক যাওয়ার কোনো দরকার নাই, এদিক সেদিক যাওয়ার কোনো দরকার নাই। তোমার দেখার দরকার নাই যে তোমার কোন ফ্রেন্ড কোথায় কি করতেছে, কোন ফ্রেন্ড কই চান্স পায় তার ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করতেছে, ঘুরতেছে। এগুলা দেখবা ডিপ্রেশন হওয়া, পড়ালেখা তোমার নষ্ট হবে, তুমি চান্স পাবা না। তোমার মুড খারাপ হবে, তুমি চান্স পাবা না। তোমার মধ্যে সেলফ ডাউট আসবে, তোমার মধ্যে ফ্রাস্ট্রেশন আসবে, তুমি চান্স পাবা না। এগুলো করা যাবে না। শুধুমাত্র ফেসবুকটা ডিজিটাল প্ল্যাটফর্ম, শুধুমাত্র ক্লাস করার জন্য ইউজ করবা। নো রিলস, কোনো রিলস দেখা যাবে না। রিলস দেখলে কি হয়, রিলস দেখলে কি হয়, 2-3 সেকেন্ডের পর পর তুমি স্ক্রল করো। মানে কি, নিউ নিউ ইনফরমেশন, নতুন নতুন জিনিস দেখো, ডোপামিন, প্রতিবার নতুন ডোপামিন আসে তোমার ব্রেনে, রিলিজ হয় প্রতিবার নতুন ডোপামিন। তুমি এই সম্পর্কে তুমি ফেসবুকে ইউটিউবে সার্চ করতে পারো যে কি 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 প্রবলেম হয় আমাদের। তুমি এগুলো যদি করো, তুমি ফোকাস ধরে রাখতে পারবে না। আর যে ব্যাপারটা আসে সেটা হলো রিটেনশন, পড়া মনে রাখা। পড়া মনে রাখতে পারবে না, পড়া মনে রাখতে পারবে না। এখন পড়া যদি তোমার মনে না থাকে, তুমি পরীক্ষায় ভালো করতে পারবা? তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না। পড়া তো মনে থাকতে হবে। তুমি যদি এই রিলসে অ্যাডিক্ট হও, তুমি যদি এই স্ক্রলে অ্যাডিক্ট হও, তাহলে তুমি তোমার ডোপামিন শেষ, একদমই শেষ। তুমি পড়া আর মনে রাখতে পারবে না। কারণ পড়া যদি তুমি মনে না রাখতে পারো, তাহলে কি হবে আলটিমেটলি? আলটিমেটলি তুমি পরীক্ষাতে কোশ্চেন দেখবা, অ্যান্সার করতে পারবে না। পরীক্ষা হলে কোনো কিছু মনে করতে পারবে না, মনে করতে পারবে না, অ্যান্সার করতে পারবে না, পরীক্ষা খারাপ হবে, তুমি চান্স পাবে না। তাহলে প্রথম কালপিটটাকে আমাদের লাইফ থেকে এলিমিনেট করতে হবে। কালপিটটাকে ফোন না, কিন্তু ফোন কিন্তু ভালো কাজে ইউজ হয়। যে ক্লাস করবা, ফোনটা কিন্তু ভালো কাজে ইউজ হয়। আর ডিসি তো কেমন হবে? হ্যাঁ, ডিসি তো ভালো হবে। আরে ভাই, একজন লেখছে মিস্টার কায়েস হোসেন 6 ঘন্টা 6 আওয়ার তো লাস্ট 10 বছর সব দিন মিলাওয়া পড়ি না, একদিনে 6 আওয়ার পড়া তো অসম্ভব। ভাই অসম্ভব বলে লাইফে কিছু নেই। স্টিল নাও আমার এমনও দিন গেছে, আমার যখন ফাইনাল পরীক্ষা থাকে, আমি একদিনে 16 ঘন্টা পড়ছি, মিনিমাম 14 ঘন্টা, মিনিমাম 12 ঘন্টা। ইটস অল অ্যাবাউট হ্যাবিট। তুমি যদি হ্যাবিট তৈরি করতে পারো, এগুলো কোনো ব্যাপার না। এই যে 12 ঘন্টা 13 ঘন্টা, অনেকে বলে না 12-13 ঘন্টা বা 14 ঘন্টা, তুমি ইয়াতে দেখো, আমাদের পাশের দেশ ইন্ডিয়া, ওদের পরীক্ষা তো আরো কঠিন হয়। মানে আইআইটি আছে না, আইআইটি আছে ওদের ইউপিএসসি আছে, মানে কঠিন কঠিন যে পরীক্ষাগুলো আছে, কি পরিমাণ পড়ালেখা করে, কিভাবে ওরা ধরে রাখে এই পড়াশোনাটা। তোমাদের তো আমি এত এত বেশি পড়তে পারতেছি না। তোমাদের প্রিলিমিনারিতে তুমি 6 ঘন্টা পড়ো না, তুমি 5 ঘন্টা পড়ো, তুমি 4 ঘন্টাই রেগুলার পড়ো না, তুমি 4 ঘন্টাই রেগুলার পড়ো। হাস্যকর শোনাইতে পারে, তুমি 4 ঘন্টাই রেগুলার পড়ো, তুমি ভালো একটা রেজাল্ট নিয়ে বের হতে পারবা, ভালো একটা আউটকাম পাবা। তো 4 ঘন্টা কেমন পড়া হইতে হবে এমন না যে 4 ঘন্টার মধ্যে কি করলাম, প্রথমে শুরু করলাম, পড়তেছি, এই যে এখানে পড়া আছে, কিন্তু এই যে ধাপ করে নিচে নেমে গেছি, এখানে কি করছি আমি এখানে স্ক্রল করছি। এবার পড়তেছি, আবার স্ক্রল করছি, স্ক্রল, আলটিমেটলি রেজাল্ট জিরো। তোমার পড়ার সময় কোনো ধরনের ডিভাইস, তুমি ক্লাস করতে পারবা, ডিভাইসে ক্লাস করার পরে আর তোমার ফোনের সাথে কোনো কাজ নাই, সব কিছু স্টপ, জাস্ট ফোকাস অন পড়া, ফোকাস অন স্টাডি।
পড়তে হবে, ভালো মতন পড়তে হবে। তুমি 4 ঘন্টা পড়ো, ঠিক আছে, 4 ঘন্টা পড়ার মতো পড়ো। আর রিলস টিলস এগুলো দেখে আলটিমেটলি তোমার লাইফ কখনোই চেঞ্জ হবে না, কিচ্ছু হবে না তোমার লাইফে। দিন শেষে কিন্তু একদম হতাশ হয়ে যাবে। বুঝতে পারছো? তো আমার কথা বুঝতে পারছো? আর অবশ্যই তোমার একটা ভালো একটা রুটিন থাকতে হবে। রুটিন কেমন হবে তোমার রুটিন? রেগুলার পড়তে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। তোমার অনেক সময় ভালো লাগবে না, অনেক সময় পড়তে ইচ্ছা করবে না, তাও কিন্তু তোমার পড়তে হবে, ইফোর্ট দিতে হবে। ইফোর্ট না দিলে হবে না, অবশ্যই চান্স পাবো, কোনো ব্যাপার না। এরপরে আরও কথা আছে, সব কথা কিন্তু বলা যায় না, তাও তোমাদেরকে বলি। প্রথমত তোমার একটা ডেভিড গগার নামে একজন ব্যক্তি আছে, তোমরা অনেকে চিনো। তো উনি 24 ঘন্টায় কি করছিল? 24 ঘন্টায় উনি 9,000 পুল আপ দিছিল। মানে তোমরা যেটাকে আমরা ঝুলা বলি না, ঝুলা মনে করো ঝুলা থাকে, 9,000 পুল আপ দিছিল। হ্যাঁ, তো এরপরে একটা সময় মনে হইতো যে এটা হিউম্যানলি ইম্পসিবল, এটা সম্ভব না, হিউম্যান বডি দ্বারা এই পরিমাণ ভার উত্তোলন সম্ভব না। আর এর থেকে তোমার আরেকটা এক্সাম্পল দিই, 500 কেজি ডেডলিফট মানে মনে করো 500 কেজি ভার উত্তোলন করে না অলিম্পিকে, ওরকম 500 কেজি ডেডলিফট কখনো, আচ্ছা এগুলা একটু কঠিন এক্সাম্পল হয়ে যাবে তোমার জন্য, সহজ একটা এক্সাম্পল দিই। তোমরা সবাই মৌমাছি চিনো না? মৌমাছি, বাম্বেল বি যেটাকে বলে, বাম্বেল বি এর যে ওজন, ওয়েট যেটা, বা ওর যে পাখা, উইংস এর যে প্রপোর্শন, ওয়েটের সাথে যে উইংস এর প্রপোর্শন, অ্যারোডাইনামিকের কোনো লই এটাকে সাপোর্ট করে না যে ও উঠতে পারবে। মানে মৌমাছি কি উড়ে? হ্যাঁ, মৌমাছি তো উড়ে, তোমরা তো জানোই। তো অ্যারোডাইনামিকের কোনো ল, ইম্পসিবল, কোনো ল মানে না যে ও উঠতে পারবে। কারণ কি? ওর ওয়েটটা ওর উইংসের প্রপোর্শনাল না, যে প্রপোর্শনটা প্রয়োজন উড়ার জন্যে। বাট বাম্বেল বিকে তো কেউ বলে নাই যে তুমি তোমার যে ওয়েট, তোমার অ্যারোডাইনামিক লয়ের সাথে, অ্যারোডাইনামিক ল অনুযায়ী তোমার ওয়েট আর উইংসের প্রপোর্শন সঠিক না, তুমি উঠতে পারবা না। এটা তো ওরা কেউ বলে নাই। মৌমাছি কিন্তু উড়ে, ওরা কিন্তু কেউ বলে নাই কোনোদিন। ওরা যদি এটা কেউ বলতো ঘুণাক্ষরেও, যে কেউ এসে বলছে যে তোমার তো এই ল অনুযায়ী তোমার পাখার ইয়ার প্রপোর্শন সঠিক না, তুমি তো উঠতে পারবে না, ও জীবনে উঠতে পারতো না। ওর যে বলার কেউ ছিল না, ও বিশ্বাস করছে যে এটা সম্ভব, কইরা দেখাইছে। তুমি বিশ্বাস করো, এটা তো অনেক জটিল কথা, তুমি বিশ্বাস করো এটা তোমার দ্বারা সম্ভব। কেন সম্ভব না? হাজার স্টুডেন্ট চান্স পেতেছে, আমি নিজে চান্স পেয়েছি, মুনা চান্স পাইছে, অনেক স্টুডেন্ট চান্স পেতেছে। এগুলা অসম্ভব বলে কোনো ব্যাপার না, অসম্ভব বলে কোনো ওয়ার্ডই নাই পৃথিবীতে। বুঝতে পারছো? তো আরেকজন লিখছে যে ভাইয়া বেশি পড়ার জন্য একটা রুটিন দেন। ফার্স্ট টাইম কোথাও চান্স হইলো না, সেকেন্ড টাইম তার আগে অ্যাডমিশন করতেছে, কোচিং করে জিএসটিতে ভালো রেজাল্ট করলাম। থ্যাংক ইউ নিনমং, ভালো আছো তুমি? আর চামিলি আক্তার, ভাইয়া বেশি পড়ার জন্য একটা রুটিন দিয়েন। আচ্ছা, বেশি পড়ার জন্য একটা রুটিন আমি বলি। দেখো, তোমার চেঞ্জ হইতে পারে, তোমার আমার ক্ষেত্রে আমার মনে হয় আইডিয়াল রুটিনটা যেটা হয় সেটা হলো তোমার আর্লি মর্নিং, সকালবেলা তুমি যদি পড়াটা 6টা থেকে শুরু করতে পারো, 6 AM, বা 7টা থেকে শুরু করতে পারো, 7 AM, এটা অনেক বেটার। কারণ কি এই সময় মনে করো তোমার ব্রেন অপটিমাম স্টেজে থাকে। তুমি 6টা থেকে যদি মনে করো দুপুর পর্যন্ত পড়তে পারো, দুপুর 1টা পর্যন্ত তুমি পড়ো, 7, 8, 9, 10, 11, 12, 1, 7 ঘন্টা তুমি পড়তে পারবা। তোমার বাকি কিন্তু দিনে প্রচুর সময় থাকে। তোমার দিনের প্রথমে যদি তুমি যে পড়াটা পড়বা, সেই পড়াটা অন্যরকম হয়। প্রথম সময়টা যদি তুমি কাজে লাগাতে পারো, তুমি অনেক আগায় যাবা। বুঝতে পারছো? আর আরেকটা রুটিন হলো তোমার প্রিভিয়াস যে দিনটা শুরু হবে তার আগের দিন রাত্রে তোমার একটা রুটিন থাকতে হবে। ওই দিন রাত্রে তোমার সবকিছু ফাইন্ড আউট করে রাখতে হবে যে তুমি কি পড়বা। যেমন ওকে একটু বলি, মনে করো তুমি কালকে সোমবার, আজকে কি বার? হ্যাঁ,
আজকে হলো বুধবার, কালকে বৃহস্পতিবার। কালকে মনে করো বৃহস্পতিবার, কালকে তুমি পড়বা, কালকে রুটিনটা আজকে রাত্রেই করবা। করার পরে তোমার এরকম একটা রুটিন থাকতে হবে। মনে করো তুমি 7টা থেকে শুরু করলাম, ওকে। মনে করো তুমি 7টা থেকে 8টা পর্যন্ত শুরু করছো কিভাবে? মনে করো এইটা তুমি আগের দিন রাত্রে, মনে করো আজকে বুধবার রাত্রে কিন্তু এই জিনিসটা করতেছো তুমি। বৃহস্পতিবারের সকালে এই কাজগুলো তুমি করবা। আগে থেকে এটা প্রিডিটারমাইন্ড যে 7টা থেকে 8টা পর্যন্ত আমি পড়বো ইংলিশ, 8টা থেকে 9টা পড়বো আমি কি পড়বো? বাংলা। আর 9টা থেকে 10টা পড়বো আমি অ্যাকাউন্টিং। আর 9টা থেকে 10টা লাস্ট যে 30 মিনিটে আমি বাংলা আর ইংলিশ যেটা পড়ছিলাম এটা রিভিশন দিব। ভাইয়া রিভিশন দিতে হবে, তুমি যদি রিভিশন না দাও বোঝা যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইটা যে তুমি মনে করো করলা না, কইরা রাখলা না, তুমি ঘুম থেকে উঠছো, ঘুম থেকে ওঠার পর তো জিমাই আমরা কনফিউজ থাকে যে আমরা লাইফে কি করব, ভালো লাগতেছে না আমাদের। ঘুম থেকে ওঠার পরে মনে করো প্রথম 30 মিনিট মনে করো অনেক ডিপ্রেসড লাগে, সবারই লাগে না? প্রথম 30 মিনিট ঘুম থেকে ওঠার পরে। তো ঘুম থেকে ওঠার পরে যদি তুমি এটা নিয়ে বসো না যে তোমার ডিটারমাইন করা নাই তুমি কি করবা না করবা, তাইলে কিন্তু তুমি শেষ। মানে তোমার ওই সকাল নষ্ট হয়ে যাবে, তুমি ওই সকালে ডিসাইড করতে পারবে না যে তুমি কি করবা না করবা। তোমার যদি আগের দিন রাত্রে এটা করা থাকে তুমি জাস্ট উঠেই পড়া শুরু করতে পারবা। আরো যদি ভালো হয় তুমি আরো স্পেসিফিক্যালি মানে লেখো এটা যে ইংলিশের আমি এক্স্যাক্টলি এই টপিকটাই পড়বো, আমি নাউনই পড়বো। আর এই যে নাউনটা পড়বো না, এই বইটা তোমার টেবিলে রাখা দিলা আগের দিন রাত্রেই, টেবিলে রাখা যে নাউন পড়বা, নাউন কয় নাম্বার পেজে আছে? 20 নাম্বার পেজে আছে। 20 নাম্বার পেজে তুমি মার্ক করে রাখো, মনে করো কলম দিয়ে রাখছো, মার্ক করে রাখো। জাস্ট উঠার পরেই ধাপাধাপ, মনে করো উঠার পরেই ইনস্ট্যান্ট যাতে তুমি কাজটা শুরু করে দিতে পারো, অ্যাকশনটা নিতে পারো সাথে সাথেই। এই কাজগুলো করে রাখতে হবে। সেজন্য তোমার যত ফ্রিকশন কমাবা, তুমি কাজ করার আগে যত ফ্রিকশন কমাবা, কাজ করা একবার শুরু করে দিলে কিন্তু মনে করো কাজ করতে পারবা। কাজ করার আগে ফ্রিকশন যত কমানো যায়, যেমন অ্যাকশন আমি বললাম না, অ্যাকশন ব্যাপারটা কি? ব্যাপারটা হলো তুমি যদি ইংলিশ পড়া শুরু করার আগে ভাবতে থাকো, মনে করো 7টার আগে তুমি ভাবতেছো যে কি পড়া যায়, কোন টপিক পড়া যায়, কোন টপিক শুরু করব, তাহলে দেখবে এই 7টা থেকে কখন 10টায় তুমি পৌঁছায় গেছো টেরও পাবা না। তুমি যদি আগের দিন রাত্রে সব ঠিক করে রাখো যে আমি 7টা থেকে 8টা আগামীকালে ইংলিশের নাউনের এই নাউন টপিকটাই পড়বো, 20 নাম্বার পেজে আছে, এটা আমি প্রিডিটারমাইন করে রাখছি, সবকিছু রেডি। বাংলার আমি এই টপিকটাই পড়বো, আমি বাংলার আমি এই টপিকটাই পড়বো, অন্য কিছু পড়বো না। আমি সুন্দর মতো ওটা সাজায় রাখছি। সবকিছু তুমি সাজায় রাখো, সকালবেলা ইনস্ট্যান্ট কাজ শুরু করে দেখবে একটার পর একটা কাজ শেষ হইতে থাকবে আর এমনি করে ক্রস দিতে থাকবা। মনে করো তোমার 7টা থেকে 8টা শেষ, ইংলিশ পড়া শেষ। 8টা থেকে 9টা শেষ, তোমার বাংলা পড়া শেষ। 9টা থেকে 10টা সময় শেষ হয়ে গেছে, তোমার অ্যাকাউন্টিং পড়া শেষ। অলরেডি তুমি ইউ ফিল গুড, তুমি অলরেডি তোমার নিজের কাছে ভালো লাগবে, প্লাস তুমি তোমার বাকি দিনটুকু খুব প্রোডাক্টিভ ভাবে কাটাতে পারবা, পড়ালেখা ভালো লাগবে করতে। এভাবে যদি প্রতিদিন করতে পারো তাহলে দেখবে আস্তে আস্তে হয়ে যাবে। এটা একটা প্রোডাক্টিভ রুটিন আমার মতে, আমি এটা ইউজ করি, এটা ভালো লাগে আমার কাছে। তো এরপরে আমি পরবর্তী যে আলোচনা করবে তোমার তারেক ভাইকে আমি ডাকতেছি, পরবর্তী আলোচনাটা তারেক ভাই করবে। ঠিক আছে, এইটা ওকে দাও একটু। তুমি একটু বসো, আমি একটু কথা বলি। আচ্ছা ওকে। ওকে, তোমরা তো অনেক কথা শুনে ফেললাম না তোমাদের সিগত দেওয়ার কথা। ঠিক আছে, এখন হচ্ছে আমি আমাদের চান্স প্রাপ্ত একটা শিক্ষার্থীকে নিয়ে আসবো যে প্রথমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে, ভালো সাবজেক্ট আসে নাই, হাল ছাড়ে নাই, সেকেন্ড টাইম আবার প্রস্তুতি নিয়ে বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। আশা করা যায় ইনশাল্লাহ ভালো একটা সাবজেক্ট আসবে। তো ওর থেকে শুনবো আমরা কীভাবে ও ফার্স্ট টাইম প্রস্তুতি নিয়েছে হয় না, এবং সেকেন্ড টাইম কীভাবে প্রস্তুতি নিয়ে ও ভালো একটা পজিশন আছে। ওকে আসো মাকসুদ। ঠিক আছে, তুমি এখন আসসালামু ওকে, তুমি আমাকে একটু শেয়ার করো ফার্স্ট টাইম তুমি কীভাবে প্রস্তুতি নিয়েছো আর কেন তোমার হয় না, কী কী ল্যাকিং ছিল? ফার্স্ট টাইম আসলে প্রথমত যেটা হয়, আমরা আসলে অনেক বেশি কনফিডেন্স রাখি, কারণ আমরা ইন্টারতে পড়ালেখা করে আসি। তো দেখা যায় স্কুল কলেজে যেটা হয়, আমরা দেখা যায় একটু লেখাপড়া কম থাকে, আমরা ভালো করে দেখা যায় ওইটার কনফিডেন্সের কারণে আমরা আসলে ভালো করতে পারি না, ভাবি যে আসলে অ্যাডমিশন তো অনেক ইজি,
স্কুল কলেজে পড়ছি যেটা সেগুলোতে পরীক্ষা আসে, সো হয়ে যাবে। সো এই জন্য দেখা যায় ফার্স্ট টাইম অনেক অনেক ইজি কোশ্চেন ছিল ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর, বাট আসলে চান্স হয় নাই। এরপরে জগন্নাথে চান্স হয়, এরপর সিদ্ধান্ত সেকেন্ড টাইম দিব। এখন ফ্যামিলি থেকে আসলে সাপোর্ট ওরকম পাইনি কখনোই, কারণ ফ্যামিলি বলছে আসলে সেকেন্ড টাইম দেওয়া আসলে সম্ভব না, কিছু হবে না। তারপরে দেখা যায় আমি এখানে প্রিপারেশন নিচ্ছি এই তার অ্যাডমিশন কটেজে। তো তারা আমাকে অনেক হেল্প করছে, আমাদের সিএম বেসিবাদ ব্যা, তো এনারা অনেক হেল্প করছে আমাকে, অনেক মোটিভেশন দিচ্ছে যে তুমি পারবা, চেষ্টা করো। সো তাদের ইন্সপিরেশন আজকে আমি রাজশাহী ইউনিভার্সিটির একটা চান্স পাই, আলহামদুলিল্লাহ। আশা করি ভালো একটা সাবজেক্ট পাবো। তো তো ভাইয়াদের অনেক তারা আমাকে অনেক ইন্সপিরেশন দিচ্ছে, তো আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আচ্ছা, এখন তুমি যখন সেকেন্ড টাইম প্রস্তুতি নাও, তোমার কাছে কোন কোন বাধাগুলা বা কোন কোন সমস্যাগুলো বেশি মনে হয়েছে, যেটা আগামীতে যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিবে, সেটা আমাদের প্রতিষ্ঠানে হোক বা যেখান থেকে প্রস্তুতি নেয়, হইতে পারে যে সেকেন্ড টাইম প্রস্তুতিতে যে বাধাগুলো আসে বা যে বাধাগুলো তুমি কাটায় উঠে বর্তমানে তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, সেই বাধাগুলো একটু শেয়ার করো, আর সেগুলো কিভাবে কাটায় উঠছো সেটা যদি একটু শেয়ার করতাম। সেকেন্ড হাফ সাধারণত প্রথম বাধা হচ্ছে ফ্যামিলি আসলে ওরকম ইন্সপিরেশন দিবে না, কারণ ফ্যামিলি অনেক প্রেশার থাকে, যেহেতু ফার্স্ট টাইম ভালো সাবজেক্ট পাওয়ার হয় না বা চান্স পাইনি। সো ফ্যামিলি আসলে অনেক ক্ষেত্রে অনেক প্রেশার দেয় যে হয়তো চান্স হবে না। সো তারা অনেক সময় অনেক বাধা সৃষ্টি করে, তো এগুলো কাটায় আসলে পড়তে হয়। এরপরে দেখা যায় যে আমার যদি কোনো পাড়া প্রতিবেশী স্টুডেন্ট বা আমার কোনো ফ্রেন্ড যে চান্স পেয়েছে পাবলিকে, তখন ডিপ্রেশনটা আসলে আরও বেশি কাজ করে যে ও চান্স পেয়েছে, আমার হয় নাই, আমার কবে চান্স হবে। আর সেকেন্ড টাইম যেটা হয় আর কি, ফার্স্ট টাইম তো অনেক পড়া আমরা পড়ে আসি, দেখা যায় সেকেন্ড টাইম আসলে ওরকম পড়া থাকে না। সো একই পড়া আসলে বারবার পড়তে হয়, যেটা একটু বোরিং লাগে অনেক স্টুডেন্টের কাছে। এটা আমার জন্য না, সবার জন্যই। তো ওইটার জন্য আসলে এর মধ্যে পড়তে হয়, কেননা শেষ সময় যদি যে বেশি পড়বে না তার পিছায় পড়বে। ফ্যামিলি বাধা আসছে, দেখা যায় আমার ফ্রেন্ডরা চান্স পেয়েছে, আমি চান্স পাইনি, বা দেখা যায় ফ্যামিলি প্রেশার, সব কিছুর মধ্যে আসলে পড়াটা অনেক টাফ। তো এর মধ্যে আসলে পড়তে হয়, কিছু অপশন আসলে নাই কোনো এছাড়া। আচ্ছা, তুমি পড়ার সময় তুমি কোনভাবে তোমার ক্লাস বা তোমার পড়ার টাইমটা তুমি শিডিউলটা ঠিক করেছো, যে কিভাবে পড়লে মনে হয়েছে যে না পড়াটা আমার আরো ইফেক্টিভলি হয়েছে বা আমি গুছিয়ে পড়তে পারছি, যদি শিক্ষার্থীর কাছে একটু শেয়ার করতাম। পড়ার ক্ষেত্রে যেটা প্রথমে ফলো করি সেটা হচ্ছে যে আমি সেকেন্ড টাইম যেটা করছি সেটা হচ্ছে বেশি পড়ি নাই। তো যে পড়াগুলো আসলে পরীক্ষা আসে খুঁজে খুঁজে পড়ছি, কোশ্চেন যেগুলো মানে বের করে, যেগুলো পরীক্ষা আসে, জব বা বিখ্যাত কোশ্চেন আসে, ওগুলো বের করে পড়ছে। অবশ্যই আমাদের তারা সাবমিশন করতে স্যারেরা আমাদেরকে হেল্প করছে। তো এগুলো কোশ্চেন বের করে অ্যানালাইজ করে পড়ছে যে কোনগুলো আসলে পরীক্ষা বেশি আসে, কারণ ফার্স্ট টাইম দেখা যায় আমরা বুঝি না আসলে কোন জায়গা থেকে কোশ্চেন আসে, তো আমরা যা পাই সামনে তাই করি, আসলে এক্সাম কিন্তু সব কোশ্চেন আসে না। সো খুঁজে নিতে হয়। তো ফার্স্ট টাইম যে ভুলগুলো হয়েছে ওগুলো সলভ করে দেখা যায় চেষ্টা করছি, সেকেন্ড টাইম দেখা যায় কোনগুলো পরীক্ষা আসতে পারে, কোশ্চেন প্রপারলি অ্যানালাইসিস করে দেখা যায় ওগুলো থেকে আসলে যেগুলো ইম্পর্টেন্ট, হাইলি ইম্পর্টেন্ট, ওগুলো বাছাই করে পড়ছি। এরপর দেখা যায় যেগুলো পড়াগুলো নর্মালি যেগুলো পারি ওগুলো বারবার করতে হয়েছে, প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে। তো যারা বিজনেস স্টুডেন্ট তাদের অ্যাকাউন্টিংয়ে দেখা যায় ম্যাথ আছে, ওদের ম্যাথ করতে হয়, ইংলিশে গ্রামার, এগুলো হিউজ প্র্যাকটিস করতে হয়। যেগুলো পারা কোশ্চেন ওগুলো বারবার করতে হয়, সিনোনিম অ্যান্টোনিম আছে বুঝতে পারছো, ওইগুলো দেখা যায় পরীক্ষায় ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল হয়, পারা কোশ্চেন ভুল করে, সো ওইগুলো বারবার পড়তে হয়েছে। তো ডেইলি অ্যাটলিস্ট 10-12 ঘন্টা তো পড়া প্ল্যান ছিলই। তো আসলে অনেক টাফ একটা জার্নি ছিল, আলহামদুলিল্লাহ আজকে ভালো একটা অবস্থানে আছে। আচ্ছা, এখন তোমার কি মনে হয়, তোমার তো ফ্যামিলি সাধারণত ঢাকার বাইরে তোমাকে হয়তো বা যেতে দিতে নাও পারে, তো এরকম একটা সিচুয়েশনে ধরো আমরা জানি যে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অলরেডি পাবলিক ইউনিভার্সিটি গ্যাজেটেড ভুক্ত হয়েছে, হয়তো খুব শীঘ্রই ওরা নিজেদের মতো করে পাবলিক বিশ্ববিদ্যালয় রূপে কার্যক্রম শুরু করবে। এখন তোমার কি মনে হয় যারা এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছে, ওরা যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নেয়, পাশাপাশি সেকেন্ড টাইমও নেয়, আর যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পাবলিক সম্পূর্ণ হয়ে যায়, ওরা এখানে পড়ুক, বা তুমি কি চাও যে আলটিমেটলি যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার পর যদি তোমার মনে হয় যে হয়ে গেছে, তাহলে তোমার কি মনে হওয়া উচিত বা তোমার ফ্যামিলি কি বলতেছে? আমার ফ্যামিলি প্রথম থেকে আসলে ঢাকা বাইরে যাওয়ার কোনো ইচ্ছা দেয়নি, বলছে ঢাকা বাইরে আসলে যদি চান্স হয়ও ভালো সাবজেক্ট পাই তারপর আসলে দিবে না, কেননা আমার এই জন্য আসলে সেকেন্ড টাইম দিতে আমাকে বাধা দিচ্ছিল। তো সেকেন্ড টাইম আমি দিচ্ছি মূলত জাহাঙ্গীরনগর বেস্ট করি, কারণ আনফর্চুনেটলি হয় নাই, বাট রাজশাহী হয়েছে। বাট রাজশাহীতে আসলে ওরকম পাবজেক্ট আমি আসলে পছন্দ পাই না, আমার টার্গেট ছিল ফিনান্স নিয়ে পড়া, বাট ফিনান্স আসলে আসবে না, একটু পজিশন দূরে। সো হয়তো মার্কেটিং বা ম্যানেজমেন্ট এগুলো আসবে, সো ওইটা নিয়ে আসলে অত দূর যা আমার পরিবার সাপোর্ট করবে না। আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তো পাবলিক ইউনিভার্সিটি হয়ে গেছে, হয়তো খুব শীঘ্রই এটা ঘোষণা আসবে। তো দেখা যায় পরিবার থেকে বলতেছে যাতে কিনা যদি ভালো সাবজেক্ট আসে ওখানে পড়তে। আসলে বাংলাদেশের এনভায়রনমেন্টে পাবলিক ইউনিভার্সিটি এবং গভর্নমেন্ট জব এই দুটো ডিমান্ড সবসময় বেশি। সো যদি কেউ বলে যে না ভাই আমি ঢাকা সেন্ট্রালে কন্টিনিউ করবো, তারা অবশ্যই করতে পারে, কেননা দিন শেষে পাবলিক ইউনিভার্সিটি, আগে যেটা ন্যাশনাল ছিল 7 ক্লাস ছিল, এখন তো পাবলিক। সো এটার ভ্যালু অনেক বেশি এখন, এখন হয়তো ভ্যালু মানুষ দিবে না, এখন 2-3 বছর পর দেখবেন যে ওইটার ভ্যালু অনেক বেড়ে গেছে। তো যদি কেউ ঢাকা সেন্ট্রালে কন্টিনিউ করতে চাও অবশ্যই তারা কন্টিনিউ করতে পারো, সেকেন্ড টাইম দাও, যদি চান্স না হয় সেক্ষেত্রে ঢাকা সেন্ট্রাল তোমরা কন্টিনিউ করতে পারো, কেননা দিন শেষে সেটা পাবলিক ইউনিভার্সিটি, অবশ্যই ডিমান্ড অনেক বেশি এটা। আচ্ছা, আমাদের প্রতিষ্ঠানের বইগুলো পড়ছো, ইংলিশ কটেজ, বাংলা কটেজ, অ্যাকাউন্টিং কটেজ, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট কটেজ, জিকে কটেজ, এই বইগুলো থেকে তুমি প্রথমবার বিশ্ববিদ্যালয়, আমি সেকেন্ড টাইম আসবো না, সেকেন্ড টাইম পরে প্রথমবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়ে তোমার কি মনে হয়েছে, কেমন কোশ্চেন কমন পাইছো, বা কি কারণে আলটিমেটলি ফার্স্ট টাইম হয়নি তোমার, সময় ম্যানেজমেন্ট বা কোনো কিছু একটু যদি শেয়ার করতো আমাদের সাথে। ফার্স্ট টাইম আসলে না হওয়ার পিছনে অনেক বড় একটা কারণ হচ্ছে সময়টা আসলে খুব কম।
3 থেকে 4 মাসের একটা টাইম। এর পাশাপাশি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি রিটার্ন ছিল। রিটার্নের জন্য আসলে চান্স অনেক স্টুডেন্ট পায় না। আমার নিজের আসলে রিটার্নের জন্য আমার চান্সটা হয় নাই। এমসিকিউ তো আসলে আপনাদের বইটা পড়ছিলেন জিকে কটেজ, ওইখানে আলহামদুলিল্লাহ 30টার মধ্যে 22টা কোয়েশন হবো কমন আসছে। এটা আমি স্যারকে বলছিলাম যে স্যার আমাদের কমন আসছে, তো 22টার মধ্যে কোয়েশন কমন আসছে। ইংলিশ প্রায় 15টার মধ্যে প্রায় 10টার মধ্যে কোয়েশন রাইট দেখাই, বাংলা প্রায় 14টার মধ্যে কোয়েশন হয়, বাট রিটার্নের জন্য আসলে স্বপ্নটা ভঙ্গ। আর সেকেন্ড টাইমে যেটা হয় যে আসলে এবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমার টার্গেট ছিল মেনলি, বাট ওইখানে আসলে কোশ্চেন এবার অনেক বেশি ইজি আসছে। সাধারণত এত কোশ্চেন ইজি আসে না, তো আমি কঠিন কোশ্চেনগুলো সাধারণত বেশি পড়ছি, ভাবছি হয়তো কঠিন করব, বাট কোশ্চেন আসলে অনেক বেশি ইজি ছিল আনএক্সপেক্টেড, যার কারণে আসলে ভালো নাম্বার পাওয়ার পর আসলে চান্স আসলে সম্ভব হয়নি, হয়তো আরেকটু পড়লে হইতো। আচ্ছা ঠিক আছে, এখন তোমার কাছে একটা কথা বলবো যে এখন তুমি কি স্টুডেন্টকে সাজেস্ট করতেছো যে ওরা আমাদের কোর্সে যুক্ত হোক বা আমাদের কোর্সে যুক্ত হলে ওরা কেমন ফ্যাসিলিটি পাবে বা আসলে আমরা কেমন পড়াই, বা আসলে আলটিমেটলি বর্তমানে রেঞ্জে যতগুলো প্রতিষ্ঠান আছে ওরা দেখা যায় যে হিউজ একটা অ্যামাউন্ট টাকা রাখে, 5,000, 6,000, 7,000 টাকা রাখে। এখন সেকেন্ড টাইম হিসেবে তুমিও তো জানো যে আসলে এতগুলো টাকা ফ্যামিলি থেকে প্রথমবার ভর্তি পরীক্ষা যখন অ্যাটেন্ড করছো তখন অনেকগুলো টাকা খরচ করছো। এখন সেকেন্ড টাইম যখন বিশ্ববিদ্যালয় আসবে তখন এই সকল শিক্ষার্থীরা যদি এখন আবার যদি 20-30 হাজার টাকা খরচ করে সামও চান্স না পায় বা চান্স পায়, তবু অনেকগুলো টাকা লাগবে, ফ্যামিলি সাপোর্ট করবে না। কারণ আমরা যে এই যে কোর্স ফি এত কম রাখতেছি, এই কম টাকার মধ্যে কি আমরা আলটিমেটলি ভালো সাপোর্ট দিই কিনা বা ভালো সার্ভিস দিই কিনা, তুমি যতটুকু পাইছো সেটা শেয়ার করো। পাশাপাশি ওরা কি ভর্তি হবে কিনা আমাদের প্রশ্ন, তুমি কি বলতেছো এটা নিয়ে? না, আমি খুবই স্যাটিসফাইড, কারণ আমি ফার্স্ট টাইম থেকে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি এবং তাদের সার্ভিস খুবই ভালো। ভালো দেখে আমি সেকেন্ড টাইম পর্যন্ত কন্টিনিউ করছি। যদি ভালো নয় তো অবশ্যই সেকেন্ড টাইম কন্টিনিউ করতাম না। ফার্স্ট টাইম জগন্নাথ চান্স আমার তো ভালো সার্ভিস আসেনি, সেটা আমি আগে বললাম। তো সেকেন্ড টাইম চিন্তা করি যে ভাইদের কাছে কন্টিনিউ করবো, যেহেতু ভালো সার্ভিস তাদের। তো চান্স না পাওয়ার ক্ষেত্রে ফার্স্ট টাইম আমার নিজের ব্যর্থতা মেন ছিল, তো ভাইয়াদের কোনো আসলে আমি ফল্ট রুম দেখতেছি না। তো এই জন্য আমি সেকেন্ড টাইম তাদের কাছে কন্টিনিউ করি এবং আলহামদুলিল্লাহ আশা করি চান্স পেয়েছি এবং তাদের সার্ভিস যথেষ্ট ভালো। তাদের বইগুলো যেগুলো আছে খুবই ভালো মানে, যেটা বললাম জিকে আমরা প্রায় 22টা কোশ্চেন কমন আসছে 30টার মধ্যে, অবশ্যই এটা খুবই বড় একটা অ্যামাউন্ট। আমার এতগুলো রাজশাহীতে কেমন কম পাইছো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট? রাজশাহীতে আমার ম্যানেজমেন্ট প্রায় 14টার মতো কোশ্চেন কমন আসছে 20টার মধ্যে, আর অ্যাকাউন্টিং প্রায় 12টার মতো কোশ্চেন কমন আসছিল। আর বাংলা প্রায় 8-10টার মতো, 8টা না সরি 4-5টা কোশ্চেন কমন পেয়েছিলাম আমি বাংলাতে। আর আপনার ইংলিশও প্রায়, ইংলিশ আমার 20টার মধ্যে প্রায় 17 থেকে 18টা এমসিকিউ হয়েছে, প্রায় বেশিরভাগই ছিল আপনাদের বইয়ের। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একটু মাকসুদের সাথে অ্যাড করি, আমাদের কিন্তু যারা গুচ্ছিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়েছে, যেমন আয়েশা সিদ্দিকা হয়েছে, ভালো একটা পজিশন পাইছে, ওইদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় 54তম হয়েছে, এইদিকে মাহফুজ আহমেদ কমেন্ট করেছে ফার্স্ট টাইম কোথাও চান্স হয়নি। আচ্ছা, ফার্স্ট টাইম কোথাও চান্স হয়নি, বাট সেকেন্ড টাইম আমি প্রথম থেকে তার অ্যাডমিশন কটেজের সাথে যুক্ত ছিলাম, আলহামদুলিল্লাহ এখন আমি পাবলিকিয়ান। এই যে মাহফুজ ছেলেটা একদম শুরু থেকে ভর্তি হয়েছে, বিশ্বাস করতে পারতেছিল না যে আলটিমেটলি আমাদের কোর্স কিনবে কি না। আমি বলছি তোমার ইচ্ছা, কোনো প্রেশার নাই, কিনলে কিনো না কিনলে নাই। ও তারপর আমাদের কোর্সটা কিনে সবচেয়ে কম টাকা, আমরা কিন্তু অনেক কম টাকায় কোর্স করাই, হয়তো তোমরা অনেকে জেনে থাকো, আমরা কম টাকার মধ্যে আগে কোর্স করাইছি, এখন কম টাকার মধ্যে কোর্স পাশাপাশি বই দুইটাই দিতেছি, যেটা এখন মাকসুদ পাইছে পাশাপাশি হেল্প পাইছে। তো দেখো এই যে কম টাকার মধ্যে পড়ানোর ফলে কি হচ্ছে, আলটিমেটলি শিক্ষার্থীরা পড়তে পারছে। অনেক শিক্ষার্থী সেকেন্ড টাইম এসে আসলে আলটিমেটলি পড়তে পারে না। তুমি তো সেকেন্ড টাইম এসে ফাইন্যান্সিয়াল প্রবলেমে পড়ছো, বা কিভাবে ওইটাকে মানে এই যে দেখো আমাদের কোর্স ফি যে কম, এর ফলে কি তোমাকে সাপোর্ট পাইছো কিনা? জি আলহামদুলিল্লাহ, দেখা যায় আপনাদের কোর্স ফি আসলে অন্য প্রতিষ্ঠান তুলনা করলে অনেক কম। আমি যখন সেকেন্ড টাইম যখন আসলে আমি এখানে কন্টিনিউ করবো মনে হচ্ছিল, কিন্তু আমি তারপরে কিছু প্রতিষ্ঠানের কথা বলছিলাম যে আসলে তাদের কোর্স ফিটা কেমন, প্রায় 4 থেকে 5,000 টাকা 6,000 টাকা কোর্স ফি। সো এটা আসলে বেয়ার করাটা আমার পরিবার পক্ষে অনেক সমস্যা ছিল। আর এমনি সেকেন্ড টাইম জানো যে আসলে সাপোর্ট দেয় না কেউ, তো ফ্যামিলি বলছিল যে আসলে এত টাকা দিয়ে কোর্স করা সম্ভব না। সো পর ভাইয়াতে বললাম যে আপনাদের কোর্স ফি কত, তো তারা অনেক কম টাকা আমাকে ভর্তি নিচ্ছে, বলছে তুমি পুরনো স্টুডেন্ট, অবশ্যই তোমার মধ্যে আমাদের সার্ভিসটা বেস্ট থাকবে। সো তাদের জন্য আসলে আমি কোর্সটা আসলে করতে পারি, না হলে আসলে সেকেন্ড টাইম সম্ভব না, কারণ 4-5,000 টাকা আমার পক্ষে তখন বেয়ার করা প্রায় টাফ, ইম্পসিবল বলতে পারো। কেননা সেকেন্ড টাইম আমি স্টুডেন্ট, সো ফ্যামিলিকে সাপোর্ট দিবে না, তুমি ছেলে বা মেয়েও তোমাকে আসলে কেউ সাপোর্ট দিবে না। সো ভাইয়ারা আমাকে যে পাশে ছিল তারা, তো এটা আসলে আমি তাদের প্রতি খুবই সন্তুষ্ট। আচ্ছা, তুমি জাস্ট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা আছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা পরীক্ষা দিবে, ওদের জন্য এমন কিছু শর্টকাট বলে দাও যারা, যাতে করে ওরা সহজে চান্স পেতে পারে, বা ওরা এখন কিভাবে পড়বে অল্প কিছু দিনের জন্য, আর পাশাপাশি ওরা কি সেকেন্ড টাইম বেসিক ভর্তি থাকবে কিনা, তোমার কি মনে হয়? হ্যাঁ অবশ্যই, কেননা দেখা যায় যে সেকেন্ড টাইম যারা দিবে অবশ্যই তাদের এখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত। ঢাকা সেন্টার তারা পরীক্ষা দিয়ে তারা ভর্তি থাকো এবং পাশাপাশি তারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেয়। যদি সেকেন্ড টাইম ধরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হইলো তোমার, বা বিউপি হইলো রাজশাহী আছে, চট্টগ্রাম, কুমিল্লা, অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, যদি ওইখানে তাহলে তুমি অবশ্যই এখানে কন্টিনিউ করবো। আর যদি দেখা যায় না আসলে ওইখানে আসলে হয়নি, তাহলে ঢাকা সেন্টারে কন্টিনিউ করো। কেননা দিন শেষে আসলে মানুষ দেখবে যে তুমি কোন ইউনিভার্সিটি পড়তেছো, আসলে সাবজেক্ট কোনো ম্যাটার করে না, পজিশন ম্যাটার করে না, দেখবে যে তুমি কোন ইউনিভার্সিটি পড়তেছো, তোমার ওই পরিচয়টা আসলে মেইন। সো অবশ্যই সেকেন্ড টাইম দাও। ফার্স্ট টাইম হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে আমরা সারা বছর করতেছো, এখান থেকে ঢাকা সেন্ট্রালে পরীক্ষাটা দাও, চান্স পেয়ে ভর্তি থাকো, ক্লাস করা দরকার নেই, ভর্তি থাকো জাস্ট। এরপর সেকেন্ড টাইম প্রিপারেশন নাও, টার্গেট রাখো জাহাঙ্গীরনগর বা রাজশাহী, কুমিল্লা, বিউপির মতো ইউনিভার্সিটিগুলো, কারণ অবশ্যই ওগুলোর স্ট্যান্ডার্ড অনেক উপরে। সো তোমার অবশ্যই ওগুলো টার্গেট করা উচিত।
আচ্ছা মাকসুদ, আমি একটা জিনিস অ্যাড করি। আমি যেটা বলছি, আমি তোমার কাছে যেটা জানতেছি সেটা হচ্ছে যে ওরা কি এখনই কি সেকেন্ডে ভর্তি থাকবে কিনা, কারণ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষা মেতে শেষের দিকে অথবা জুনের শুরুতে। তার মানে ওরা কিন্তু আলটিমেটলি সেকেন্ড টাইম কিন্তু অত পড়াশোনা পাইতেছে না। তার মানে ওদের এখন কি করা উচিত? ওরা কি এখনই ভর্তি থাকবে? মানে তুমি তো অনেক আগেতে ভর্তি হয়েছো, তুমি তো মনে হয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষা শেষের পরে ভর্তি হয়ে গেছো। যে ভাই আমি আগে ভর্তি হয়েছে, দেখছো ও কিন্তু আগে ভর্তি হয়েছে। তাহলে এখন তো ওদের জন্য কি বলো? ওরা কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষার পরে ভর্তি হবে? তাহলে তো ওরা সময় কম পাচ্ছে, নাকি ওরা এখনই ভর্তি থাকা উচিত? আমার মতে আসলে এখনই ভর্তি থাকা উচিত, কারণ আসলে এক্সাম পর আসলে সময় তো পাবে না, কেননা দেখা যায় ঢাকা সেন্ট্রাল কখন পরীক্ষার কোনো শিওর নাই। এখনো সার্কুলার দেয় না, যত শোনা যাচ্ছে সার্কুলার হয়তো এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবে, কিন্তু আসলে ওটা শিওর না। প্রথম বলছিল ফেব্রুয়ারি পর, এখন মতো এপ্রিলের মাঝামাঝি হয়তো পাওয়া যেতে পারে। সো শিওর না, সো এরকম আসলে ইনসিকিউরিটি নিয়ে আসলে থাকাটা টাফ। আর যেটা বললাম, ফার্স্ট টাইম আমার চান্স হয় না সময় কমের জন্য। সো যারা আসলে সেকেন্ড টাইম চিন্তা করতেছে দিবা, তারা এখনই ভর্তি হয়ে যাবে না, কেননা আসলে লেট করে লেট। তুমি যদি এখন ভর্তি, তুমি এখন ক্লাস করতে পারবা, তুমি প্রিপারেশন নিতে পারবা। মনে রাখবে একটা মাস অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষার আগের রাতে একটা রাত অনেক ইম্পর্টেন্ট। সো তুমি যদি লস করো, তুমি পিছিয়ে পড়বা। সো এখন ভর্তি থাকো, ভালো হয় তোমার জন্য। আমরা করছি তো, আমাদের ভাইরা দেখা যায় সার্ভে দিচ্ছে আমাদেরকে। যেমন আমি 50% পে করে আমি ভর্তি হয়েছিলাম, কিন্তু ফুল পেমেন্ট করি না প্রথমে। 50% পে করে আমি 1 মাস সময় নিয়েছিলাম, আমার ফিনান্সিয়াল প্রবলেম, আমাকে একটু সময় দেন। সো ভাইরা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে, আমি 1 মাস পরে বাকি টাকা পে করছি। তোমরা যদি প্রবলেম থাকে, তোমরা অবশ্যই বলবা যে ভাই আমার একটু প্রবলেম আছে, আমাকে একটু মানে ছাড় দেন, আমাকে আমি 1 মাস পর পেমেন্টটা করি, তা হবে। এখন ভর্তি থাকো ভাই, ক্লাস করো, কারণ দেখা যায় পরীক্ষা সব চলে আসবে। যেটা ভাইরা বললো যে ডিসেম্বর হয়তো সেকেন্ড টাইম অ্যাডমিশন হবে। সো সময় আসলে খুব একটা নাই, অলরেডি এপ্রিল মাস চলে আসছে। সো সময় খুব কম, মাঝখানে আবার ন্যাশনাল পরীক্ষা, ঢাকা সেন্ট্রাল পরীক্ষা। সো তোমরা ভাই আসলে খুব বেশি সময় পাবা না। তোমরা যদি এখন থেকে যদি প্রিপারেশন না নাও, তোমরা পিছিয়ে পড়বা। আমি যেটা ভুল করি না সেকেন্ড টাইম, যে আমি তাড়াতাড়ি ভর্তি হয়ে গেছি, ফার্স্ট টাইম যে ভুলটা করছি, লেট করে ভর্তি হয়েছি, সময় ঠিক মতো পাইনি, এই জন্য আসলে আমার আসলে মানে হয় না আসলে চান্সটা। সো তোমরা যদি এখন যদি লেট করো, হয়তো বা তোমাদের হয়তো ওই ভাগ্যটা বরণ করতে হতে পারে, আমি চাই না তোমার সাথে এমনটা হোক। সো তোমরা অগ্রিম ভর্তি হয়ে যাও, ভর্তি ক্লাস করো। যদি কারো ফিনান্সিয়াল প্রবলেম থাকে, যেটা বললাম, ভাইদের সাথে কথাবার্তা বলো যে ভাই আমাকে একটু, আমি 50% পে করি ভর্তি হই, আমাকে ক্লাসগুলো করার সুযোগ দেন, বাকিটা আমি একটু পরে পে করি। ওকে ঠিক আছে, সিবাত ভাইকে একটু দাও মাইক্রোফোন। ওকে, আমি জাস্ট লাস্ট একটু বলি, তারপর আমার সিবাত কথা বলে তোমাদের শেষ করি। দেখো, এবছর আমরা শিক্ষার্থী পড়াইছি প্রায় 700-র মতো। যেহেতু আমাদের 700 প্রুভ নাই, অনেকে লিভ নিয়ে চলে গেছে। আমরা দেখো 500 স্টুডেন্টের মতো পড়াইছি, আমাদের 500 স্টুডেন্ট এখনো গ্রুপে আছে। তার মধ্যে 98 জন আমাদের অলরেডি চান্স পেয়ে গেছে। ফাইন, ওকে ফাইন। এখন দেখো আমাদের, দেখো বই থেকে কেমন কমন আসে। জাস্ট একটা বই থেকে জাস্ট দেখলাম, ইংলিশ কটেজ, যেটা আমি লিখছি। এই বই থেকে দেখো কতগুলো কোশ্চেন কমন আসছে। আমি সিএম সিবাত, আমরা 3 বন্ধু যেভাবে পড়ালেখা করছি, সত্যি বলতে তোমাদের আমরা এরকমভাবে দেখি না। কি বলো সিবাত? হ্যাঁ। ওরা এখন ওরকম পড়ে না, আমরা যে পড়ছি। এমনও দিন গেছে, মনে করো যে সকালে প্রচন্ড বৃষ্টি হইতেছে, কোচিং এ যাবো না যাবো ভাবতেছিলাম, সিবাত বলতেছে যে না আমাদের আসতে হবে, যাইতে হবে, পড়তে হবে। মানে আমাদের কথা ছিল যে চান্স পাইতে হবে, কি সিবাত? চান্স পাইতে হবে আমাদের। এখন এই যে দেখো, হিসাব বিজ্ঞান ব্যবসা উদ্যোগ, তোমাদের সিএম সিবাত ভাইয়া মিলা এই বইটা তৈরি করছে। আমাদের যে হিসাব বিজ্ঞান কটেজ বইটা আছে, ব্যবস্থাপনা কটেজ, এই বই থেকে দেখো কোশ্চেন কমনের অবস্থা। ঠিক আছে, তো দেখো ভাই আমরা বইগুলো ওইভাবে তৈরি করি। দেখো আমাদের কোর্সে কত কিছু আছে, এত কিছুর মধ্যে আমরা কোর্স ফি কত রাখছি। গত বছর আমরা, দেখো গত বছর আমরা হচ্ছে কোর্স ফি রাখছিলাম হচ্ছে 2500, কোনো বই দেয়নি। আর দেখো এইবার 2500 টাকার মধ্যে আমরা আবার বই অ্যাড করছি, তাহলে কত এলো? আমাদের বই তৈরি করতে খরচ হবে মিনিমাম 1500 টাকা। 1500 টাকা যদি বই তৈরি করতে খরচ হয়, 8 টাকা থাকে কত টাকা? 1000 টাকা। তাহলে আলটিমেটলি দেখো তুমি 10 থেকে 12 মাস বা 1 বছর পড়বা মাত্র 1000 টাকা দিয়ে। কোনো প্রতিষ্ঠান তোমাকে এত কম টাকা পড়াইতে পারবে না। তুমি যদি পারো, তুমি ভর্তি হয়ে যাও ভাই, আমাদের ভর্তি হতে হবে না। কি বলো সিবাত? এখন তোমার কি বলার আছে? লাস্ট শেষ করো, আমরা শেষ করবো। দেখো ভাই, একটা ব্যাপার হলো, টাকা আসলে মানে অনেক বড় কোনো ফ্যাক্ট না। ফ্যাক্টটা কি, আমরা ফ্যাক্টটা তো তোমার চান্স পাওয়া। এখন যদি এটা অনেক মনে হইতেই পারে যে না ঠিক আছে, যে 1000 টাকাও অনেকের কাছে অনেক বেশি। হ্যাঁ, আমরাও মানি যে স্টুডেন্ট অবস্থায় 1000 টাকা অনেকের কাছে অনেক বেশি, আমি রেসপেক্ট করি। বাট এটা তোমার জীবনের বেস্ট ইনভেস্টমেন্ট হইতে পারে। তুমি এনরোল করো, তোমাদের মানে জোর করতেছি না, এনরোল করো, একটা গাইডলাইন পাবো, অবশ্যই একটা গাইডলাইনের আন্ডারে থাকা উচিত। না হয় তুমি আসলে আসলে পড়ালেখার সিস্টেমটা বুঝবা না। সিস্টেমটা বুঝবা না বলতে তুমি সবই বুঝবা, বাট একটা ট্র্যাকে থাকতে হয়, একটা রুলসের মধ্যে, একটা প্রসেসের মধ্যে থাকতে হয়। প্রসেসের মধ্যে থাকলে তুমি আস্তে 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 একটু 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 করে আগাইতে পারবা প্রসেসের সাথে থেকে। আর যদি তুমি কোনো প্রসেসে না থাকো, তাহলে তুমি কোথা থেকে কি শুরু করবা, কিভাবে আগাবা, কোথায় কি থামবা, কিভাবে পড়ালেখা করবা, তোমার মধ্যে থেকে ওই আর্টসটা আসবে না। যেমন আমরা 3 ফ্রেন্ড ছিলাম, 3 ফ্রেন্ড মনে করো একটা ছিল, একটা 3 ফ্রেন্ড একটা প্রতিযোগিতা ছিল, একটা প্রসেস ছিল, একটা অন্যরকম একটা ব্যাপার ছিল, আমরা আগাইতে পারছি। একা একা সম্ভব ছিল, অসম্ভব হয় না অনেক সময়। তুমি আসবা আমাদের প্ল্যাটফর্মে, আরো অনেকজন শিক্ষার্থী থাকবে, তাদের সাথে কথাবার্তা বলবো, তোমাদের উইকলি পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষায় তোমরা দেখবে তোমরা কতটুকু মার্ক পাচ্ছ, অন্যরকম একটা ব্যাপার আসবে, অন্যরকম একটা প্রতিযোগিতা ক্রিয়েট হবে, তোমার নিজেদের কাছ থেকে পড়ালেখার আগ্রহ আসবে।
এই ব্যাপারটা মেইন। একটা পরিবেশ দরকার, একটা এনভায়রনমেন্ট দরকার পড়াশোনা করার জন্য। জাস্ট নিজে নিজে পড়াশোনা করলেই হয় না, এনভায়রনমেন্টটা দরকার, যে এনভায়রনমেন্টটা তোমাকে কনস্ট্যান্টলি পুশ করবে পড়ার জন্য। ডেইলি কিছু না কিছু মোটিভেশন নিজেকে নিজেও দিতে হয়, প্লাস আমাদের কাছ থেকেও নিতে হয়। এটা রিকোয়ার্ড, এটা প্রয়োজন। আমাদের সময় মনে করো আমরা অনেক চাইতাম যে কেউ এসে আমাদের মোটিভেশন দিবে, আমাদের একটু বুঝাবে। আমাদের সময় তো কেউ ছিল না, আমরা তবে তিনজন একটু তিনজনকে add করি, সবচেয়ে বুঝাইতাম। মজার বিষয় হইতেছে আমরা কি করতাম, আমরা দেখা যায় সন্ধ্যার টাইমে তিনজন হ্যাঁ, একসাথে মাগরিব নামাজের পরে মাগরিবের নামাজের পরে। মানে একটা মাঠ ছিল সামনে, মাঠের বসে আমরা বসতাম, দাঁড়ায় মিনিমাম 10 মিনিট আড্ডা মারতাম, হ্যাঁ গল্প করতাম কে কি পড়ছো সারাদিনে। তো দেখো পড়ালেখাটা আসলে বিষয়টা এরকম যে একটু রিফ্রেশমেন্ট দরকার হয়। তো আমরা কি করি, আমরা আমাদের স্টুডেন্টের সাথে গল্প করি, কথা বলি যে সিবাত ভাই তোমাদের কাউন্সিলিং করবে। তো এই যে দেখো বিষয়গুলো কিরকম, এই যে আমরা যেরকম সময় পাইতাম তোমরা এখন ওই সময়টা পাও না, তোমাদের ফ্রেন্ড সার্কেল কারণ সব অনলাইনে। এই সময় কি করবা, আমাদের সাথে এসে কথা বলতে পারবা। হ্যাঁ। তো এই জিনিসটা তো অন্য কোথাও ওরা পাবে না। হ্যাঁ, মোটিভেশন পাবা, বা কোনো যদি সেলফ ডাউট অ্যারাইজ করে যে এই জিনিসটা ভাইয়া এই মানসিক সমস্যাটা আমার হচ্ছে, যে আমি আসলে শিওর না আমাকে দেওয়া হবে কি হবে না, প্লাস আমার ডেইলি পড়া আমি বুঝাইতে পারতেছি না, ইনশাআল্লাহ আমাদের রিচ আউট করলে আমরা ওই বিষয়ে সেশন নেওয়ার ট্রাই করব, কাউন্সিলিং করার চেষ্টা করব, যে যতটুকু তোমাদের অ্যাডভাইজরি সাপোর্ট দেওয়া যায়, কনসালটেন্সি দেওয়া যায়, চেষ্টা করবো যে তোমাদের ওই জিনিসটা যাতে গ্যাপ না থাকে, সেলফ ডাউট বা মাঝপথে যাতে তোমাদের ছেড়ে দিতে না হয়। যে না, অনেকে আছে মনে করো পটেনশিয়াল অনেক, তুমি যদি শেষ পর্যন্ত না যাও তোমার পটেনশিয়াল তো তুমি বুঝতে পারবে না। তো পটেনশিয়াল যে তোমাদের মধ্যে অনেক আছে, বাট অনেকে ফিনিশ লাইনের আগ মুহূর্তেই গিভ আপ করে দেয়, আগ মুহূর্তেই চলে যায় যে না আমার দ্বারা সম্ভব না। বাট ও জানে না যে কতটা নেয়ারে ওর সাকসেস ছিল, অনেক নেয়ারে ছিল। হয়তো মনে করো একটু আর ওয়ান স্টেপ আগালে ওর সাকসেস পেয়ে যেত, কতটা ক্লোজ ছিল ও জানতো না, গিভ আপ করে চলে গেছে। তুমি রিমেম্বার যে তুমি যেটা শুরু করছো এটা তোমার শেষ করতে হবে। প্রসেসটা যদি তুমি শেষ করো তুমি অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবা। প্রসেস যদি তুমি না শেষ করো, মাঝপথে ছেড়ে দাও, এইটা তোমার লাইফ লং একটা রিগ্রেট থাকবে নিজের প্রতি। যে মনে করো যদি ইফ, হিন্দিতে বলে শায়দ, যদি জিনিসটা আমি শেষ করতাম তাইলে কি হইতো। যেমন এখন আমি একটা তোমাদের ঘটনা বলি, লাস্ট শেষ করে দিব, তোমরা অনেকক্ষণ ছিল। আমার ইংরেজিতে ছিল বি গ্রেড, আছে না? আমার ইংরেজি ছিল বি গ্রেড। আমি যখন সিএমসি সাথে যখন সেকেন্ড টাইম প্রস্তুতি নেই, তো আমি দেখি আমার ইংরেজিতে বি গ্রেড। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যদি বসিও কোনো ভালো সাবজেক্ট আসবে না, শুধুমাত্র বিবিএ ছাড়া, তাই তো? পরে সিএম আমাকে, যদি আজকে সিএম একটু অসুস্থ এই জন্য আসতে পারে নাই, সিএম আসলে গল্পটা আরো সুন্দর মতো শুনতে পারতাম। তো সিএম বলছিল যে ভাই দেখো যত ঝুঁকি তত প্রফিট, ঠিক আছে তাই না? যত ঝুঁকি তত প্রফিট। আর সিএম আমাকে আরেকটা কথা বলছিল যে ভাই যেখানে একবার মাথা দিয়ে দিছো, কল্লা যেখানে দিয়ে দিছো খাঁটি বাংলা ভাষায়, সেখানে কি আছে একটু দেখে যাও, এর একটা শেষ আসছে আর ইনশাল্লাহ ভালো কিছু হবে। সেই বছরই লাস্ট ইংরেজিতে বি গ্রেড নিয়ে পরীক্ষা দেওয়া গেছিল। আর এই জন্য আমিও অনেক কষ্ট করে পড়ালেখা করছি। সিএমসি আমাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে, আমি ওদের কাছে আসলে কৃতজ্ঞ। আমি ক্লাসে তোমাদের অনেক গল্প বলছি যারা ছিল, যে আসলে আলটিমেটলি ওরকম একটা সময়ে একজন সাপোর্টিভ একটা ফ্রেন্ড, সাপোর্টিং একটা মেন্টরশিপ খুবই প্রয়োজন। এখানে আমরা বলবো আমাদের হিমেল ভাই অনেক আমাদের সাপোর্ট দিচ্ছে, আমাদের একজন মেন্টর ছিল। তো সবার কাছে আমরা কৃতজ্ঞ, কেননা যেহেতু আমরা চান্স পাইছি আমরা কারো অকৃতজ্ঞতা প্রকাশ করবো না। অবশ্যই আমাদের সবাই হেল্প করছে। আর বিশেষ করে সিএমসি আমরা তিনজন, আমরা দেখো আমরা স্কুল ছিলাম একসাথে, কলেজ ছিলাম একসাথে, তিনজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করছি ফেল, তিনজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে করছি ফেল, পয়েন্ট 40 জন্য ফেল করছি তিনজনে। তারপরে তিনজন ঢাকা কলেজে ভর্তি হয়েছি, ও মাঝখানে আমরা জাহাঙ্গীরনগর করছি ফেল তিনজনেই প্রথমবার। পরে ঢাকা কলেজে তিনজন ভালো মেরিটে ভর্তি হই, তিনজন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ভর্তি। তোমাদের ডিসিউ এখন যেটা ডিসিউ, সেখানে আমরা ভালো মেরিটে চান্স পাইছিলাম একটা সময়। আমরা তিনজন একশন নিচে ছিলাম, দেখো বুঝতে পারছো তো? দেখো আমাদের মাথায় এসেছে ভাই না আমরা পাবলিকে পড়ো, তখন তো পাবলিক ছিল না আমাদের মাথা। আমরা 3 দিন মানে ক্লাসে গেছিলাম, 3 দিন গেছিলাম, তৃতীয় দিনই আমরা বসে হইছে আর দরকার নাই। তখন তো পাবলিক ছিল না ভাই, আমরা ছোট করতেছি না, তখন পাবলিক এখন তো পাবলিক, এখন তো ভ্যালু আছে। এখন হইলে তার আমরা হয়তো ব্যাক করতাম না। তৃতীয় দিন আমরা সিদ্ধান্ত নিচ্ছি ভাই ফাইন আমরা আর আসবো না। এই যে যাওয়া বন্ধ করছি, আল্লাহ রহমতে আমরা তিনজনে জাহাঙ্গীরনগর বিষয়ে চান্স পাওয়ার পরে আমরা আবার গেছি সার্টিফিকেট তোলার জন্য, আর পড়ালেখা করার জন্য যাওয়া হয় না। ঝুঁকিটা অনেক বেশি ছিল, প্রচুর ঝুঁকি ছিল আমাদের। ওখানে ভর্তি হয়েছি, সবাই অনেক বলতেছিল ভালো একটা জায়গায় ভর্তি হয়েছে, কেন ওখান থেকে চলে আসতেছ? আমরা বলছি ঝুঁকি যেহেতু নিয়ে ফেলছি, এটার তো শেষ দেখতে হবে, এবার শেষ তো দেখতে হবে। এই মেন্টালিটি থাকতে হবে, যেটা তুমি শুরু করছো, এই মেন্টালিটি তোমার থাকতে হবে, যেটা তুমি শুরু করছো শেষ এটা আমি দেখেই থাকবো যে কি হয়, শেষ তোমার দেখতে হবে। এটার এই মেন্টালিটি তোমার থাকতে হবে। আর আমি তোমাকে বললাম না যে তোমার মৌমাছি, বাম্বেল বি, অ্যারোডাইনামিকের কোনো ল
ওকে তোমার মনে করো এটা ইয়া করে না, সাপোর্ট করে না যে ও উঠতে পারে, তাও কিন্তু ও উড়ে। এটাই যে তোমার মুন্না ভাইয়ের মতন, ও যদি মনে করো এই যে ইংলিশে বি না, এটা মনে করো একজন যদি 5 মিনিট জাস্ট তোমার মুন্না ভাইকে এসে বলতো যে ভাই তুমি তো ইংলিশে বি পাইছো, তোমার দ্বারা তো জাহাঙ্গীরনগর সম্ভবই না, অনেক এ প্লাস আছে ইংলিশে, চান্স পায় নাই আগের বছর, এই বছরও পাবে না, অনেক ভুরি ভুরি এ প্লাস আছে, তুমি তো পাইছো বি, তুমি ইংলিশে পাসই করবে না, চান্স পাইতো? জীবনেও চান্স পাইতো না। ওই যে ওই বুঝানোটা নিজেকে, যে ওই বুঝানোটা, ওইটুকু নিজেকে পুশ করা যে না এটাই শেষ না, কখনোই আমার পাস্ট আমার ফিউচারকে ডিফাইন করতে পারে না, আমার প্রেজেন্টের ইফোর্ট আমার ফিউচারকে ডিফাইন করবে। তুমি আজকে থেকে 3 মাস পর্যন্ত যে পরিশ্রম করবা ওইটা তোমার পরবর্তী ফিউচার ডিফাইন করবে। তুমি বিগত সময় কি করে আসছো ওইটা দেখার বিষয়ই না, আগে পড়ছো কি পড়ো নাই, ফার্স্ট টাইম কি করছো না করছো এগুলো বাদ, আজকে থেকে তোমার মনে করো নতুন জীবন, নতুন ডে শুরু হয়েছে, এখন যা করবা সেটার রেজাল্ট অবশ্যই তুমি পাবা, বুঝতে পারছো? এই বলেই আমার কনসেপ্ট জুলাই মাসের, হ্যাঁ শেষ করে দিচ্ছি আমি, জুলাই মাসের 28 তারিখ সেই দিন হইতেছে আমি বিকাল টাইমে, আমি দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই 8টা মাস আমি প্রস্তুতি নিচ্ছি, 8টা মাস আমি শুধু একটাই বললাম, যদি বাইরে চান্স জিপিএ চেঞ্জ করে আমি কিন্তু আর জাহাঙ্গীরনগর বসতে পারতেছি না, অথবা বসতে পারলেও ভালো করে সাবজেক্ট আসবে না। আমার জুলাই মাসের 28 তারিখে বিকালে আসর নামাজের পরে সিয়াম আমাকে ছবি পাঠায় যে তা মুন্না তুমি তো জাহাঙ্গীরনগর পরীক্ষা দিতে পারতেছ, তারা কিন্তু আমি আর্টসের প্রস্তুতি নিয়েছিলাম। তা সেই দিন শোনার পর থেকে মানে আমার এখন শরীর লোম দাঁড়া যায়, মানে বিষয়গুলো, কেননা আসলে হিস্ট্রিক একটা টাইম ভাই, অনেক টার্নিং একটা পয়েন্ট ছিল, এই জায়গাটায় মানুষ অনেক হাল ছেড়ে দেয়। তো সিয়াম কি করলো, বললো যে ভাই তুমি তো পরীক্ষা দিতে পারতেছো, কোনো সমস্যা নাই, তোমার যে জিপিএ সবকিছু মিলে বি গ্রেড থাকলে পরীক্ষা দিতে পারবা, কিন্তু ফাইন। সব আর্টসের বই শেষ করে কমার্সের বই লাস্ট 2টা মাস ঘুমায়া পড়ছি। আর হচ্ছে তোমাদের যেটা বলবো ভাই, এই তোমাদের সিওদা যেটা বললো, লাস্ট একটা চান্স, হয়তোবা তোমার লাইফের অনেকগুলো ডিসিশন, অনেকগুলো প্ল্যান, অনেকগুলো ক্যারিয়ার, তোমার লাইফের ক্যারিয়ারটাকে পুরো চেঞ্জ করে দিতে পারে, ইউটার্ন দিতে পারে। তো দেরি না করে দ্রুত যুক্ত হয়ে যাও, ক্লাসগুলো করো, এক্সামগুলো দাও, নিজেকে আজকে থেকে প্রস্তুতি নাও, সময় খুব কম সময়ের মধ্যে মানুষ চেষ্টা করে অনেক কিছু করতে পারে। ডেইলি 10 ঘন্টা করে পড়ো, এতদিন কি করছো না করছো এইসব ভেবে তো লাভ নাই, এখন থেকে শুরু করো, আসলে ভালো কিছু হবে তোমার জন্য। সবার জন্য শুভকামনা, আজকে এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ওকে ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই নিজেকে বলবা কখনো গিভ আপ করতে নাই, যা শুরু করছো এটা শেষ দেখতে হবে। ওকে ঠিক আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।